কলম কই? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে ফ্রি কোর্স তোমাদের সামনে নিয়ে আসছি বিজ্ঞান বিভাগের জন্য। আমাদের টোটাল হচ্ছে তোমাদের জন্য ক্লাস সংখ্যা রাখছি কয়টা? টোটাল হচ্ছে তোমাদের জন্য আমরা ক্লাস সংখ্যা রাখছি হচ্ছে 40টা। তো 40টি ক্লাসের আজকে 4 নাম্বার ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদের মহসিন মিশু ভাইয়া। তো আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। আমরা গতদিন হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের হচ্ছে কিছু পড়াশুনো করছিলাম। তো আজকে যতদূর পড়াশুনো করছিলাম তারপর থেকে আজকে হচ্ছে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত হচ্ছে আমরা একটু লাইভে যুক্ত হয়ে যাই এবং সবাই একটু জানায় দাও হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানায় দাও, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় ক্লাসে। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমরা দ্রুত হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরাও ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং হচ্ছে কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু বুঝতে পারতেছো কিনা, মানে কথা ঠিক আছে কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? এবং তোমরা যারা আসো তোমরা হচ্ছে চাইলে হচ্ছে ক্লাসটাতে হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিতে পারো, ঠিক আছে? মেনশন দিয়ে একসাথে ক্লাস করতে পারো, ঠিক আছে? তো সবার প্রতি হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু দ্রুত জয়েন করে নাও, ঠিক আছে? তোমরা সবাই জয়েন করলে আমরা 2-4 মিনিটের মধ্যে লাইভটা শুরু করব। সো আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়াবো কিভাবে হচ্ছে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো জাস্ট একটা লাইনে মনে রাখা যায়, একটা সেন্টেন্স দিয়ে পুরা হচ্ছে পরিফেরা পর্বের যে সকল বৈশিষ্ট্যগুলো আছে সে সকল বৈশিষ্ট্যগুলো কিন্তু গতদিন আমরা তোমাদেরকে মনে রাখানো শিখিয়েছি। আজকে হচ্ছে আমরা নিডারিয়া থেকে শুরু করে নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা সহ আরও সকল তোমার যে আমাদের প্রাণীদের পর্বগুলো যেগুলো আছে সেগুলো সবগুলোর হচ্ছে শর্টকাট কিছু ট্রিক্স শেখাবো। সেই ট্রিক্স দিয়েই তুমি হচ্ছে ওদের পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা। তো সবাই একটু দ্রুত হচ্ছে যুক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হও। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আর আরেকটা কথা আমি অ্যানাউন্সমেন্ট করে দেই হচ্ছে যারা প্রত্যেকদিন হচ্ছে আমাদের ক্লাসগুলো শেয়ার দিবা তাদের জন্য আমার পক্ষ থেকে আমি সবাইকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিব এবং যারা বেশি মেনশন দিবে, এই যে দেখছি নাজমিন আক্তার, হ্যাঁ, এই কিন্তু অনেককে হচ্ছে মেনশন দিয়েছে ক্লাসে, ঠিক আছে? যারা বেশি মেনশন দিবা, যারা বেশি শেয়ার দিবা ক্লাস, ঠিক আছে, তাদেরকে আমি কোর্সে একটা হচ্ছে ভালো রকম একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমি করে দিব নিজ থেকে, ঠিক আছে? সালাম আলাইকুম দিচ্ছ অনেকে। ওয়ালাইকুম আসসালাম। তো এইটাই যেটা কথা বলা যে যারা প্রত্যেক দিন ক্লাস দেখবা এবং যারা ক্লাস শেষে মানে আমাদের এই ফ্রি ক্লাসগুলো শেষ হওয়ার পরে যারা কিনা আমাদেরকে পাঠাতে পারবা যে যারা প্রত্যেকটা ক্লাস তোমরা শেয়ার দিয়েছো এবং ক্লাসে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছো, পাশাপাশি হচ্ছে প্রত্যেক দিন ক্লাসটা করছো, তাদের জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিব, ঠিক আছে, কোর্সে। ওকে ওকে, তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। তোমরা সবাই যুক্ত হইলেই কিন্তু হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তো প্লিজ একটু দ্রুত যুক্ত হয়ে যাই, ঠিক আছে? তোমরা যুক্ত হইলেই কিন্তু
ক্লাসটা শুরু করে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাই, ঠিক আছে? এবং ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তোমরা বোরিং হবে না, ঠিক আছে? এইভাবে আসলে ক্লাসটা করাবো। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, হ্যাঁ? ওকে, হ্যাঁ, যারা সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো চলো শুরু করে দেই আজকের ক্লাসটি, হ্যাঁ? ওকে ওকে, শুরু করে দিব, এখনই শুরু করে দিব। তো সবাই মোটামুটি যুক্ত হয়ে গেছো, তাই না? সবাই যুক্ত হয়ে যাও, এক্ষুনি শুরু করে দিব, হ্যাঁ? ওকে, শুরু করি, হ্যাঁ? তো আমরা হচ্ছে, তোমরা হচ্ছে যে কি করছিলাম, যে গতদিন হচ্ছে টিচিং, ওকে, আমরা গতদিন হচ্ছে কি পড়ছিলাম বলো, যে গতদিন হচ্ছে আমরা পরিফেরা পর্যন্ত পড়াশোনা করছি। ওকে, আজকে হচ্ছে আমরা পরিফেরার পর থেকে নিডারিয়া থেকে পড়াশোনা করব। সো চলো দেখি নিডারিয়া পর্ব থেকে আজকে পড়াশোনা করি। ওকে, সো আমরা দেখি কতদূর পড়ছিলাম। আচ্ছা, আমরা পরিফেরা পর্ব হচ্ছে পড়ে ফেলছি, তাই না? আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিডারিয়া পর্ব। কোন পর্ব ভাইয়া? নিডারিয়া পর্ব। এখন নিডারিয়া যে পর্বটা আছে, এই নিডারিয়ার পর্বের অপর নামগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? সো নিডারিয়া পর্বের অপর নামগুলো হচ্ছে, নিডারিয়া পর্বের একটা নাম বলা হয় সমুদ্রের ফুল। কেন সমুদ্রের ফুল? কারণ এরা সমুদ্রে থাকে এবং সমুদ্রে এদের দেখতে অনেক সুন্দর লাগে। সুন্দর কোনো কিছু হচ্ছে কি বোঝায়? ফুল বোঝায়। তো এদেরকে দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য এদেরকে আমরা বলতে পারি হচ্ছে সমুদ্রের ফুল। সো নিডারিয়ার একটা অপর নাম হচ্ছে কি, দেখো, সমুদ্রের ফুল। যদি বলে সমুদ্রের ফুল, এটা কার অপর নাম? অবশ্যই হচ্ছে নিডারিয়া পর্বের অপর নাম। এর আরও কিছু অপর নাম আছে, যেমন এটাকে আমরা বলতে পারি রত্ন ভাণ্ডার। কি ভাণ্ডার? রত্ন ভাণ্ডার, ঠিক আছে? তাহলে সমুদ্রের ফুল, রত্ন ভাণ্ডার, বা এটার আরও একটা নাম আছে, কি নাম? রেইন ফরেস্ট। কি নাম বলো? রেইন ফরেস্ট। সো এইগুলো হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের অপর নাম। এদের অপর নাম হচ্ছে কি? সমুদ্রের ফুল, রত্নভাণ্ডার বা রেইন ফরেস্ট। ওকে, ডান। এখন নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো কিভাবে একটা লাইনে মনে রাখা যায় সেই জিনিসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো, এখানে অনেকগুলো ব্যাপার দেওয়া আছে, ঠিক আছে? যে দেখো, ডিপ্লোব্লাস্টিক হয় এরা দ্বিস্তরী, হ্যাঁ, তারপরে হচ্ছে 20 প্রজাতি স্বাদুপানি, তো অনেক কিছু যে লেখা আছে, এই সকল ব্যাপারগুলো আরও দেখো এই পাশেও নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এখন এই নিডারিয়া পর্বের যত সকল বৈশিষ্ট্য আছে না কেন, তোমাদের বইয়ের ওই যে একটা পৃষ্ঠা, তোমরা বই সামনে খুলতেও পারো। সো বইয়ের একটা পৃষ্ঠা জুড়ে, প্রত্যেকটা পৃষ্ঠা জুড়েই হচ্ছে এক একটা পর্বের বৈশিষ্ট্য। সো আমি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য মনে রাখার জন্য জাস্ট একটা ছন্দ দিব, এইটা দিয়েই সকল বৈশিষ্ট্য মনে রাখা যাবে। খেয়াল করো একটু যে হ্যাঁ, নিডারিয়া পর্বরা হচ্ছে কয় স্তরী? একটু কমেন্ট করো তোমরা, নিডারিয়া পর্বরা কয় স্তরী? হ্যাঁ, কমেন্ট করো। এক স্তরী, দ্বিস্তরী নাকি ত্রিস্তরী নিডারিয়া পর্বরা? এটা একটু কমেন্ট করো, আমি দেখতেছি, ঠিক আছে? ওকে ওকে, নিডারিয়া পর্বরা কয় স্তরী একটু সবাই কমেন্ট করি, ঠিক আছে? ওকে, সাইদ আবদুল্লাহ, ওকে, সবাই যেভাবে ডাকতেছো, হ্যাঁ, ক্লাসটা করো, ইনশাল্লাহ হতাশ হবা না, ঠিক আছে? কাজে লাগবে। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা আছে। সো এইচএসসি 23 হও বা 24 হও, ইভেন যদি 25ও হও এইচএসসি কেউ, বা 26 হও, কারোর কোনো ধরনের সমস্যা নেই, সবাই ক্লাসটা করতে পারবা। কারণ আমি ক্লাসটা এমনভাবে করাবো প্রত্যেকের হচ্ছে উপকৃত হবে ক্লাসটা করে, ঠিক আছে? ওকে, চলো শুরু করে দেই। তো যেহেতু তোমার হচ্ছে নিডারিয়া পর্বটা হচ্ছে দ্বিস্তরী, সো নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এই ডাবল মেশিন দিয়ে মনে রাখতে পারবো। কি দিয়ে? ডাবল মেশিন। ধরো নিডারিয়া পর্বরা কয় স্তরী হয়? নিডারিয়া পর্বরা হয় দ্বিস্তরী। সো দ্বিস্তরী একটা পর্বকে আমরা একটা মেশিন দিয়ে মারবো, মেশিন গান।
সো মেশিন গান দিয়ে যদি মারতে চাই তাহলে ওরা হচ্ছে দ্বিস্তরী পর্ব, তাহলে খুব কমন সেন্স একটা ব্যাপার, ওদেরকে মারার জন্য কয়টা মেশিন লাগবে? ওদেরকে মারার জন্য হচ্ছে 2টা মেশিন লাগবে, ডাবল মেশিন। জাস্ট এই ডাবল মেশিন দিয়ে পুরা একটা পেজ হচ্ছে আমরা মনে রাখবো। কিভাবে একটু খেয়াল করো, ডা দিয়ে হচ্ছে কি, ডা দিয়ে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, ডা দিয়ে কি বললাম, ডা দিয়ে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, 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 ঠিক আছে, ওকে। তারপরে ব দিয়ে কি বোঝাচ্ছে? ব দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বহুরূপিতা, বহুরূপিতা, ব দিয়ে কি বোঝাচ্ছি? বহুরূপিতা, হ্যাঁ। আচ্ছা, ল দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কি জানো? ল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লার্ভা, ল দিয়ে কি বোঝাচ্ছি? লার্ভা। মো দিয়ে কি বোঝাচ্ছি? মো দিয়ে বোঝাচ্ছি হচ্ছে মেসোগ্লিয়া, কি বোঝাচ্ছি বলো? মেসোগ্লিয়া, ওকে। তারপর দন্তস্ব দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছি? সিলেন্ট্রন। এগুলোর ব্যাখ্যা সব আমি সব লিখে দিব, আগে হচ্ছে লিখে নেই, সিলেন্ট্রন, ঠিক আছে, ওকে। দন্তান্ন দিয়ে হচ্ছে নিডোসাইট, 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 আর একটা হচ্ছে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট। সো এই সকল ব্যাপারগুলো নিডারিয়া পর্বের সব জিনিসগুলো হচ্ছে কিন্তু এইখানে চলে আসছে। দেখো কিভাবে চলে আসছে, আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। দেখো ডিপ্লোব্লাস্টিক, মনে রাখবা, মনে রাখবা, দেখো খেয়াল করো, আমার সাথে একটু খেয়াল করবা, যে ডিপ্লো মানে বোঝায় হচ্ছে 2, ডিপ্লো মানে কি বোঝায়? 2, ঠিক আছে, ডিপ্লো মানে হচ্ছে 2। আর এই ব্লাস্টিক, ব্লাস্টিক কথাটা আসছে ব্লাস্ট থেকে, কোথা থেকে বলো? ব্লাস্ট থেকে ভাইয়া, ঠিক আছে। আর এই ব্লাস্ট বলতে বোঝায় আসলে স্তর, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রথম একটা বৈশিষ্ট্য শিখে ফেললাম যে তোমরা যদি এইচএসসি হয়ে থাকো তাহলে এইটা লিখতে পারবো যে নিডার পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক হয়, অর্থাৎ এরা দ্বিস্তরী, ঠিক আছে। এইচএসসি 23 যারা বা অ্যাডমিশন ক্যান্ডিডেট জন্য মেইনলি ক্লাসটা, তো তারা হচ্ছে কি মনে রাখতে পারতেছো? দেখো এরা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক, নিডার পর্বের প্রাণীরা কেমন হয়? ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এরা দ্বিস্তরী, ওকে ডান। তারপর দেখো বহুরূপিতা, এই বহুরূপিতা দিয়ে কি বোঝাচ্ছি? বহুরূপিতা দিয়ে এই একটা জিনিস বোঝাচ্ছি, এরা হচ্ছে যৌন এবং অযৌন 2টা পদ্ধতিতেই বংশবৃদ্ধি করতে পারে। সো আমরা জানি বংশবৃদ্ধি করা যায় কি? যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করা যায়, পাশাপাশি অযৌন জননের মাধ্যমেও বংশবৃদ্ধি করা যায়। সো এরা 2টা পদ্ধতিতেই বংশবৃদ্ধি করতে পারে, যৌন জননের মধ্যেও পারে, যৌন জননের মাধ্যমেও পারে, আবার অযৌন জননের মাধ্যমেও পারে, ঠিক আছে। এই জন্য এদেরকে বলতেছি হচ্ছে বহু রূপ, ঠিক আছে, অনেকগুলো রূপ, তাই তো। সো 2টা জননের একটা ব্যাপার আছে, যে অযৌন জননের একটা একক আছে, পাশাপাশি যৌন জননেরও একটা একক আছে। সো 2টা একক একটু লিখি, দেখো একটা হচ্ছে পলিপ, একটা কি লিখলাম দেখো খেয়াল করো, পলিপ, আরেকটা লিখলাম হচ্ছে এই পলিপ, আরেকটা হচ্ছে মেডুসা, ঠিক আছে। পলিপ, আরেকটা লিখলাম হচ্ছে কি দেখো মেডুসা, পলিপ, আরেকটা হচ্ছে মেডুসা। এখন এখন হচ্ছে ব্যাপার হচ্ছে কোনটা যৌন জননের একক আর কোনটা অযৌন জননের একক, এইটা মনে রাখতে হবে, তাই না। দেখো 2টা জিনিস লিখছি বহুরূপিতা দিয়ে, একটা হচ্ছে পলিপ, আরেকটা হচ্ছে মেডুসা। এখন এদের 2টাই হচ্ছে একটা একক বুঝায়, তো যৌন জননের একটা একক আছে, অযৌন জননেরও একটা একক আছে। সো কোনটা যৌন জননের একক, কোনটা অযৌন জননের একক, এইটা মনে রাখতে হবে। তো তার আগে একটা জিনিস মনে রাখবো, এই পলিপ যেটা, এটা স্থির হয়, কেমন হয়? স্থির। পলিপ হচ্ছে স্থির বা স্থবির, পলিপ হচ্ছে কেমন? স্থির বা স্থবির। আর মেডুসা হচ্ছে মুক্ত, মুক্ত মানে স্বাধীন, ঠিক আছে, মুক্ত বা স্বাধীন। আমরা এখন কি স্বাধীন না? ঠিক তেমনই হচ্ছে ওই যেটা বললাম যে পলিপ হচ্ছে কি স্থির বা স্থবির, আর মেডুসা হচ্ছে মুক্ত বা স্বাধীন, ঠিক আছে। মেডুসা হচ্ছে কি মুক্ত বা স্বাধীন। এখন মনে করো তোমার সামনে খাবার দেওয়া আছে, ঠিক আছে, খাদ্য দেওয়া আছে, এখন তুমি মুক্ত, ঠিক আছে। তাহলে মুক্ত হইলে কি তুমি খাবার গ্রহণ করতে পারবা, স্বাধীন, তাহলে তুমি খাবার গ্রহণ করতে পারবা। যেমন আমাদের আগে একটা ব্যাপার ছিল যে আমাদের আগে বাক স্বাধীনতা ছিল না, তাই না, যে আমরা সব জায়গায় সব রকম কথা বলতে পারতাম না, এরকম অনেকেই তো বলতেছো, তাই না। কিন্তু এখন তো স্বাধীনতা আছে, তাই না। তো তুমি যখন তোমার সামনে খাদ্য থাকলে তুমি খাদ্য খেতে পারবা, যদি না কিনা তোমার হাত বাঁধা না থাকে, ঠিক আছে। তো ধরো তোমার হাত বাঁধা নাই, তুমি মুক্ত আছে, তাহলে তুমি খাদ্য খেতে পারবা। আর যদি তুমি মুক্ত না থাকো তাহলে কিন্তু খাবার তুমি গ্রহণ করতে পারবা না, ঠিক আছে, ওকে। তো এখানে যেটা মুক্ত, ময় মেডুসা, এটা হচ্ছে যৌন জননের একক, এটা হচ্ছে কি যৌন জননের একক, ঠিক আছে। আর এই যে পলিপ বা আমরা অনেকটা জানি হচ্ছে পলিপাস, তো এই পলিপাসটা কোথায় হয় জানো? হ্যাঁ, পলিপাস কোথায় হয়? নাকে হয়। তো এইটা কিন্তু কেমন? স্থির বা স্থবির। এটা চাইলে কি এখান থেকে লাফ দিয়ে এখানে এখানে যাইতে পারবে? পারবে না।
ঠিক আছে। তো পলিপ যেটা স্থির বা স্থবির হয় এটা হচ্ছে অযৌন জননের একক। এটা কিসের একক বলো? এটা হচ্ছে অযৌন জননের একক। ঠিক আছে, তাহলে দুইটা জননের একক আমরা দেখালাম, যে একটা হচ্ছে পলিপ যেটা স্থির বা স্থবির থাকে, আর একটা হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আর একটা হচ্ছে কি বললাম, একটা পলিপ যেটা স্থির বা স্থবির থাকে। ঠিক আছে, ওকে ওকে। আর হচ্ছে কি মেডুসা। এখন এইটা মনে রাখার আরেকটা খুব ভালো উপায় আছে, আমি অন্যভাবে একটু মনে রাখি, সেভাবেও মনে রাখতে পারো। দাঁড়াও আমি একটু এই জিনিসটা একটু শেয়ার করে দেই গ্রুপে। আচ্ছা, ওকে। সেইটা হচ্ছে কি জানো, সেইটা হচ্ছে যে ধরো আমরা ওই যে ইয়েকে চিনো, সারাদিন কষ্ট করছে তো, ওকে ইয়েকে চিনো, ওই যে তোমরা হচ্ছে ওর নাম জানি কি বলে, কার কথা বলতেছি বলো তো, ডিগবাজি দেয় যে, ঠিক আছে, ডিগবাজি দেয় যে, ঠিক আছে। সো ডিগবাজি দেয় কে, একটু কমেন্ট করো তোমরা দেখি, আমি দেখি। সো ডিগবাজি দেয় যে, যেই মানুষ, সে হচ্ছে মনে করো বাধা আছে, সে লাভ দিয়ে হচ্ছে পাকিস্তানের কোথাও চলে গেছে, সুন্দরী রমণীরদের এলাকায় চলে গেছে, এখন কিন্তু যাওয়ার পরে তার হাত বাঁধা ফেলা, বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে। ডিগবাজি দিয়ে সুন্দরী রমণীর এলাকায় চলে গেছে, কিন্তু তার হাত বেঁধে রাখছে। তো আশেপাশে অনেক সুন্দরী আছে, কিন্তু সে চাইলেই কি এটা পারবে না, ঠিক আছে। কেন পারবে না? কারণ তার বাধা, হ্যাঁ, হাত পা সব কিছু বাধা। কিন্তু ওই ডিগবাজি দেওয়া পাবলিককে যদি তুমি ছেড়ে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু সে চাইলে, ঠিক আছে, পারবে, তাই তো। তাহলে এইটা থেকে মনে রাখা যায়, মুক্ত থাকলে হচ্ছে সেটা যৌন জনন, আর যেটা স্থির বা স্থবির সেটা হচ্ছে অযৌন জনন। আশা করি হচ্ছে তোমরা বুঝছো। তোমাদের একটু কমেন্টগুলো দেখি যে বুঝছো কিনা, একটু দেখি। গরম লাগতেছে কি করে। ওকে, বুঝছো কিনা একটু জানাও, হ্যাঁ, তোমরা বুঝছো কিনা একটু জানাবা, হ্যাঁ, সবাই একটু জানাও তো দেখি বুঝছো কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো আমরা তাহলে দেখো দুইটা বৈশিষ্ট্য কিন্তু শিখে ফেললাম, ঠিক আছে, দুইটা বৈশিষ্ট্য শিখে ফেললাম। একটা হচ্ছে কি, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এরা দ্বিস্তরী হয়, এরা বহুরূপিতা প্রদর্শন করে, অর্থাৎ এরা অযৌন এবং যৌন দুইটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। অযৌন জননের একক হচ্ছে পলিপ, যৌন জননের একক হচ্ছে মেডুসা। ওকে, ডান। তারপরে দেখো মেসোগিলিয়া, ঠিক আছে। এই মেসোগিলিয়াটা কেমন? মেসোগিলিয়াটা হচ্ছে থকথকে জেলির ন্যায় একটা তরল পদার্থ, যেটা আমরা আমাদের নাকের মধ্যে যদি দেখি, নাকের মধ্যেও কিন্তু এক ধরনের তরল পদার্থ থাকে, জাস্ট লাইক ওরকম একটা তরল পদার্থ, সাদা থকথকে জেলির ন্যায় একটা তরল পদার্থ, সেটা হচ্ছে মেসোগিলিয়া। আমরা জানি নিডারে পর্বের প্রাণীরা কয় স্তরী হয় ভাই? নিডারে পর্বের প্রাণীরা হয় দ্বিস্তরী। অর্থাৎ দ্বিস্তরী বলতে ধরো সাপোজ এইটা একটা তার স্তর, এইটা একটা স্তর এবং এইটা আরেকটা স্তর। এখন এই দুইটা স্তরের মাঝে, এই দুইটা স্তরের মাঝে কি থাকে জানো? এই দুইটা স্তরের মাঝে অকোষীয় থকথকে জেলির ন্যায় একটা তরল পদার্থ থাকে, সেই জিনিসটাকে বলা হয় মেসোগিলিয়া। তাহলে কি বলা যায়? মেসোগিলিয়া নামক অকোষীয় থকথকে জেলির ন্যায় তরল পদার্থ থাকে কোথায়? তাদের দুইটা স্তরের মাঝে, ঠিক আছে। তাহলে মেসোগিলিয়া, এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কার বলো? এটা কিন্তু 3 নাম্বার বৈশিষ্ট্য বললাম, হচ্ছে তোমার ইসের ক্ষেত্রে, তোমার কি বলবো, নিডারিয়া পর্বের ক্ষেত্রে। এটা কিন্তু আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য পড়তেছি, ঠিক আছে, নিডারিয়া। ওকে, 4 নাম্বার এখানে আরেকটা বৈশিষ্ট্য লিখছি, দেখো লার্ভা, ঠিক আছে। লার্ভা বলতে, লার্ভা দশা বলতে বোঝায় বাচ্চা অবস্থা, ছোট অবস্থা। সো এদের বাচ্চা অবস্থায় মানে লার্ভা দশায় এদের একটা নাম আছে। সো নিডারিয়া পর্বের লার্ভা দশা বা বাচ্চা অবস্থার নামটা হচ্ছে প্লানুলা। কি নাম বলো? প্লানুলা। এই ল থেকে মনে রাখা যায় কি? প্লানুলা, ঠিক আছে, প্লানুলা, ঠিক আছে। তাহলে নিডারিয়া পর্বের বাচ্চা অবস্থার নামটা হচ্ছে কি বলা হচ্ছে? প্লানুলা, ঠিক আছে। ওকে, ডান। তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্য পড়ে ফেললাম। এখন দেখো সিলেন্টেরন, এটা দেখা যাচ্ছে কি? ও হ্যাঁ, দেখা যাচ্ছে সিলেন্ট্রন। এখন সিলেন্ট্রন শব্দটাকে একটু ভেঙে দেখাবো, খেয়াল করো, সিলেন্ট্রন শব্দটা একটু ভেঙে দেখাবো। কোথায় দেখাই? এখানে দেখাই, দেখো। সিলেন্টেরন শব্দটাকে যদি ভাঙি, তাহলে দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে সিল আর একটা হচ্ছে এন্টেরন। একটা হচ্ছে সিল আর একটা কি বলো, আর একটা হচ্ছে এন্টেরন। ওই যে যখন সিলম পড়িয়েছি, যে ভ্রূণীয় মেসোডার্মাল উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বর, সেটাই পেরিটোনিয়াম পদার্থের আবৃত আছে কি নেই, সেটার উপর ভিত্তি করে আমরা সিলমকে 3 ভাগে ভাগ করছিলাম, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং হচ্ছে ইউসিলোমেট। তো সিল বলতে বোঝা হচ্ছে কি? সিল বলতে বোঝায় হচ্ছে গহ্বর, ঠিক আছে। তাহলে সিল মানে কি বোঝাচ্ছি ভাই? সিল মানে হচ্ছে গহ্বর, সিল মানে হচ্ছে গহ্বর, ঠিক আছে, সিল মানে হচ্ছে গহ্বর। এখন আরেকটা ব্যাপার দেখো, এই যে এন্টেরন, ঠিক আছে,
দেখো ওয়ার্ড মিনিংগুলো খুব কাজে লাগে। বায়োলজি কি সব কিছু ল্যাটিন ওয়ার্ডে লেখা, সো তুমি যদি ইংলিশের মতো বায়োলজিতে ওয়ার্ড মিনিংটা ভালো করতে পারো, মানে প্রত্যেকটা শব্দের অর্থ ভালো জানো এবং প্রত্যেকটা বেসিক যদি প্রথম থেকে জানতে থাকো, তাহলে এটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, অনেকেই হচ্ছে বায়োলজিটাকে অনেক কঠিনভাবে ভাবে, কারণ বেশি বেশি মুখস্থ করতে যায়। এত বেশি মুখস্থ করার কিচ্ছু এখানে নাই, এত বেশি মুখস্থ করলে ভুলে যাবা, মুখস্থের দৌড় কিন্তু বেশি দূর যায় না। ঠিক আছে, ওকে। সো চলো এখন হচ্ছে দেখি যে এন্টেরন আমরা পড়ছিলাম, মনে আছে যে পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত, এইটার ওপর ভিত্তি করে আমরা পরিফেরাকে দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত এইটার ওপর ভাগ করে কয় ভাগে ভাগ করতে পারি, পরিফেরাকে দুই ভাগে ভাগ করতে পারি। যদি পৌষ্টিক নালী উপস্থিত থাকে তবে তাদেরকে বলি হচ্ছে এন্টারোজোয়া। কি বলি? এন্টারোজোয়া। কারণ এন্টারো বলতে বোঝায়, এন্টারো মানে হচ্ছে অন্ত্র। ঠিক আছে, এন্টারো মানে কি বোঝায়, ওই যে ওই দিন কিন্তু পড়েছি তাই না, প্রথম দিন পড়িয়েছি তোমাদেরকে যে এন্টারো অন্ত্র, তোমাদেরকে বলছিলাম যে আমার সাথে সাথে একবার বলো এন্টারো অন্ত্র। সো এন্টারো বলতে বোঝায় হচ্ছে কি বলো, এন্টারো বলতে বোঝায় অন্ত্র। সো এন্টেরন এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি অন্ত্র। অন্ত্র বলতে কি বোঝাচ্ছে আলটিমেটলি, অন্ত্র বলতে বোঝায় ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র বা হচ্ছে বৃহৎ অন্ত্র, তাই তো। তার মানে এই সকল ব্যাপারগুলো দিয়ে আসলে আলটিমেটলি যেই ব্যাপারটা বোঝায়, এই সকল ব্যাপারগুলো দিয়ে আলটিমেটলি পরিপাক ব্যাপারটাকে বোঝায়। অর্থাৎ এইটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। কাদের? নিডারিয়াদের কি থাকে? সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। তো বলতে পারে যে নিচের মানে সিলেন্ট্রন কার বৈশিষ্ট্য, সিলিন্ডার নামক পরিপাক সংবহন গহ্বর কার থাকে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। সো তখন তোমাকে ওইভাবে অ্যান্সার দিতে হবে। সো দেখো এই যে পরিপাক আর এটা হচ্ছে গহ্বর, অর্থাৎ পরিপাক সংবহন গহ্বর থাকে সিলেন্ট্রন নামক। ঠিক আছে, ওকে ডান, আশা করি সবাই বুঝতে পারছি। ওকে আচ্ছা, তারপর দন্তান্ন দিয়ে দেখো নিডোসাইট। নিডোসাইটটা হচ্ছে কি? নিডোসাইটটা হচ্ছে একটা কোষ। নিডোসাইটটা হচ্ছে কি? একটা কোষ। যেমন নিডারিয়া পর্বের প্রাণীতে বা হচ্ছে আমরা এর পরের চ্যাপ্টারে পড়বো হচ্ছে হাইড্রা। সো হাইড্রা কয় স্তরী হয়? দ্বিস্তরী, অর্থাৎ নিডারিয়া পর্বেরই একটা প্রাণী তো হাইড্রা, তাই না? সো দ্বিস্তরী মানে একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে কি থাকে? মেসোগিলিয়া, সেটা আমরা দেখছি। এখন এপিডার্মিসের কিছু কোষ আছে, আবার গ্যাস্ট্রোডার্মিসেরও কিছু কোষ আছে। যেমন এপিডার্মিসের যে কোষগুলো আছে এইগুলোকে আমরা এইভাবে মনে রাখতে পারি। কিভাবে একটু খেয়াল করো, আমি লিখতেছি নিজ নিজ পয়সায় সংগ্রহ করি। কি লিখতেছি দেখো, নিজ পয়সায় সংগ্রহ সংগ্রহ করি। অর্থাৎ এইটা দিয়ে ওর যে সকল কোষগুলো আছে সেগুলো মনে রাখা যায়। কিভাবে? দন্তান্ন দিয়ে বোঝায় নিডোসাইট কোষ, বর্গীয় দিয়ে বোঝায় জনন কোষ, পয় দিয়ে পেশি আবরণী কোষ, সাই দিয়ে হচ্ছে কি স্নায়ু কোষ, সং দিয়ে সংবেদী কোষ, গয়রা ফলা যেটা আছে এটা দিয়ে গ্রন্থি কোষ, এবং হ দিয়ে এটা দিয়ে মনে রাখা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। সো এই যে 1 2 3 4 5 6 7টা, এই 7টা হচ্ছে এপিডার্মিসের কিন্তু কোষ থাকে। পাশাপাশি গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো খুব সুন্দরভাবে মনে রাখা যায়। কিভাবে? যে এই গ্যাস্ট্রোডার্মিসে শুধু এই দুইটা থাকে না, ঠিক আছে, এই নিডোসাইট এবং জনন কোষ থাকে না, বাট বাকি যেই কোষগুলো আছে সেইগুলো কিন্তু থাকে, বাকি 5টা। সো এখানে অনেক সময় এই কোশ্চেনটা দেয় হাইড্রাতে, এই জিনিসটাও মাথায় রাখবো যে নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। তখন এই যে পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এগুলোর পাশাপাশি এগুলোর কোনো একটা দিয়ে দেয়। ঠিক আছে, আশা করি এটা বুঝাতে পারছি। সো নিডোসাইট হচ্ছে কি একটা কোষ, কার? এই যে নিডারিয়া পর্বের একটা কোষ হচ্ছে নিডোসাইট, এবং এই কোষটা হচ্ছে একটা জিনিসকে ধারণ করে যেটাকে বলা হয় নেমাটোসিস্ট। কি বলা হয়? নেমাটোসিস। ঠিক আছে, এই নেমাটোসিস নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক পড়াশোনা আছে। যে আমরা জানি 23 ধরনের নেমাটোসিস থাকে, হাইড্রাতে তার মধ্যে থাকে 4 ধরনের। ঠিক আছে, নিডারিয়া পর্বেতে প্রায় হচ্ছে 23 ধরনের নেমাটোসিস থাকে, তার মধ্যে হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, ভলভেন্ট বা ডেজমোনিয়াম। ঠিক আছে, এইভাবে হচ্ছে 4টা হচ্ছে নেমাটোসিস তোমার নিডারিয়া পর্বে এই যে হাইড্রা থাকে। ঠিক আছে, সো নিডোসাইট একটা জিনিসকে ধারণ করে, সেটাকে বলা হয় নেমাটোসিস্ট, এবং এই নেমাটোসিস্টকে আমরা বলি দংশন অঙ্গাণু। এটাকে একটু মনে রাখবো। ঠিক আছে, দংশন অঙ্গাণু। ঠিক আছে, এখন পাশাপাশি এই যে দেখো তাহলে 6টা, এই আর একটা 7টা বৈশিষ্ট্য হইল। পাশাপাশি এখন দেখো 8 নাম্বার দিয়ে মনে রাখা যায় যে এরা হচ্ছে কি মাত্রার প্রাণী। একটু কমেন্ট করো তো সবাই একটু, এরা কোষীয় মাত্রার প্রাণী নাকি কোষ টিস্যু মাত্রার প্রাণী নাকি টিস্যু অঙ্গ নাকি অঙ্গতন্ত্র। যারা গত ক্লাস করছো তারা অবশ্যই পারবা, আই বিলিভ।
আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি যারা গত ক্লাস করছো তারা অবশ্যই পারবা। এ কোন মাত্রার প্রাণী, সংগঠন মাত্রাটা কি, পাশাপাশি এর পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত এটা যদি শুনতে চায় তাও সবাই পারবা যারা গত ক্লাস করছো। কারণ পৌষ্টিক নালী শুধু উপস্থিত থাকে, ওই যে মানে উপস্থিত থাকে না কাদের, শুধুমাত্র পরিফেরার প্যারাজোয়া, ওদের শুধু পৌষ্টিক নালী থাকে না, বাকি সবার কিন্তু পৌষ্টিক নালী থাকে। ঠিক আছে, পাশাপাশি এ কয়স্তরী প্রাণী এটাও পারবা। ঠিক আছে, সো এইভাবে আরও কিন্তু এর বৈশিষ্ট্য মনে রাখা যায়। ঠিক আছে, আরও কিন্তু বৈশিষ্ট্য মনে রাখা যায়। আর কি বৈশিষ্ট্য মনে রাখা যায় একটু বলো দেখি। হ্যাঁ, সবাই বুঝতেছো ক্লাস? হ্যাঁ, সবাই বুঝতেছো ক্লাস? একটু জানাও। হ্যাঁ, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। টিস্যু গ্রেড, ইয়েস। ঠিক আছে, সো এইভাবে কিন্তু এদের অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু এইভাবে ঠিক মনে রাখা যায়। আশা করি সবাই বুঝতে পারছো ক্লাস। কারোর কোনো সমস্যা মনে হয় নেই, থাকার সম্ভাবনা নাই, আছে? কারো কোনো সমস্যা থাকলে একটু জানাইও। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে প্লিজ জানাবা। ঠিক আছে, আশা করি হচ্ছে এইখানে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো চলো এইখানে একটু দেখি যে নিডারিয়া পর্বের এই বৈশিষ্ট্যগুলো এখানে আছে। যেমন দেখো যে আমরা পড়াই দিয়েছি যে সিলেন্ট্রন বা পরিপাক সংবহন গহ্বর। ঠিক আছে, এই যে নিডোব্লাস্ট নেমাটোসিস, ঠিক আছে, দংশনাঙ্গনও বলা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো ডিপ্লোব্লাস্টিক, এরা দ্বিস্তরী, এদের মেসোগিলিয়া থাকে। হ্যাঁ, মেডুসা মুক্ত জনন, পলিপ স্থবির, এই সকল বৈশিষ্ট্যগুলো কিন্তু আছে। পাশাপাশি একটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে পারো, এদের 20 প্রজাতির স্বাদু পানির, বাকি সব সামুদ্রিক। তার মানে এদের মধ্যে মাত্র 20 প্রজাতির হয় যারা 20 প্রজাতির হচ্ছে স্বাদু পানির, বাকি সবাই হচ্ছে সামুদ্রিক। দেখো সবাই একটু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাই দাও, ডান লিখে দাও। হ্যাঁ, ওকে, অনেকেই বুঝতে পারছো, ডান লিখছো। ওকে, ওকে, ডান। তাহলে আমিও ডান, তোমরা ডান হইলে আমি ডান। ওকে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে প্লাটি হেলমিনথিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে, চলো প্লাটি হেলমিনথিস। ঠিক আছে, এখন প্রথমে প্লাটি হেলমিনথিসের অপর নামগুলো আমি তোমাকে শিখাই, কিভাবে প্লাটি হেলমিনথিসের এই অপর নামটা চ্যাপ্টা কৃমি কিভাবে হয়েছে এটা একটু দেখাই। দেখো, প্লাটি হেলমিনথিস শব্দটাকে যদি ভাঙায় দুইটা ওয়ার্ড পাই, বুঝছো ভাই? যে একটা হচ্ছে প্লাটিস, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি জানো, আরেকটা হচ্ছে হেলমিন্থ। তাহলে দুইটা ওয়ার্ড আমরা এখানে পাই, একটা হচ্ছে প্লাটিস, আরেকটা হচ্ছে কি বলো ভাই, আরেকটা হচ্ছে হেলমিন্থ। সো এখান থেকে মনে রাখবো প্লাটিস, প্লেটিস, প্লেট। তো দেখো প্লেট কেমন হয়, প্লেট দিয়ে তোমরা সবাই ভাত খাও তাই না? প্লেট কেমন হয়, প্লেট চ্যাপ্টা হয় না? সো প্লাটিস, প্লেটিস, প্লেট দিয়ে মনে রাখবো। প্লেটিস বলতে বোঝাচ্ছে হচ্ছে কি বলো ভাই, প্লাটিস দিয়ে বোঝাচ্ছে চ্যাপ্টা। ঠিক আছে, প্লাটিস দিয়ে কি বোঝাচ্ছে, চ্যাপ্টা। আর এই হেলমিন্থ কথাটা আসছে ওর্ম থেকে। কোথা থেকে? ওর্মস, WORMTS। আর এই ওর্মস বলতে বোঝাই হচ্ছে কি জানো, ওর্ম বলতে বোঝায় হচ্ছে কৃমি। অর্থাৎ প্লাটি হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা, কৃমি। ঠিক আছে, ওকে। এখন প্লাটি হেলমিনথিসের এই সকল বৈশিষ্ট্য আছে, এই সকল বৈশিষ্ট্য বিশ্বাস করো জাস্ট প্লাটি হেলমিনথিসের নাম দিয়েই মনে রাখবো। ঠিক আছে, জাস্ট প্লাটি হেলমিনথিসের নাম দিয়েই প্লাটি হেলমিনথিসের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। এই হিজিবিজি এত কিছু লেখা আছে, পড়তে কিন্তু খুব কষ্ট, তাই না? এই যে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যুতে পূর্ণ, এরা পরজীবী, প্রথম ত্রিস্তরী, টিপ্লোব্লাস্টিক, হুক বা চোষক। সো এই যে সকল বৈশিষ্ট্য, লার্ভা দশা, মেসেনকাইম, নরম, নিষেক, অভ্যন্তরীণ, এই সকল বৈশিষ্ট্য, ওর পুরো পেজের বৈশিষ্ট্য জাস্ট ওর নাম দিয়ে মনে রাখবো। প্লাটি হেলমিনথিস নাম দিয়ে মনে রাখবে। একটু খেয়াল করো, হ্যাঁ, একটু খেয়াল করো। দেখো কিভাবে মনে রাখি, দেখো আমি লিখতেছি, দেখো ওর ওই নামটাই লিখবো। আচ্ছা, সাদা কালি নেই। হ্যাঁ, ওকে, দেখো প্লাটি হেলমিনথিস, ওর ওই নামটাই লিখতেছি, প্লাটি হেলমিনথিস। খেয়াল করো জাস্ট এই যে প্লাটি হেলমিনথিস লেখছি আমি বোর্ডে, এই প্লাটি হেলমিনথিস দিয়ে এই প্লাটি হেলমিনথিসের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। কিভাবে একটু খেয়াল করো। দেখো
একটা কৃমি তোমার দেহে বসবাস করে, অর্থাৎ সে কি, সে অবশ্যই অন্যের দেহে বসবাস করতেছে, নিজের দেহে তো নিজে মানে নিজেই তো থাকতেছে না, অন্যের কাছে থাকতেছে, পরাধীন, অর্থাৎ সে তো পরজীবী। ঠিক আছে, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্লা দিয়ে মনে রাখবো হচ্ছে এরা কেমন হয় জানো, এরা হয় পরজীবী। এরা কি হয়, এরা পরজীবী। এরা কেমন বলো, পরজীবী। ঠিক আছে, তাহলে 1 নাম্বার কথা শিখলাম যে এরা হচ্ছে পরজীবী। 2 নাম্বার, এই প্ল বা প দিয়ে আরেকটা জিনিস আমরা এখানে মনে রাখবো, প্যারেনকাইমা। কি মনে রাখবো বলো, প্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা। কেন প্যারেনকাইমা লিখতেছি এখানে আমি বুঝাচ্ছি, এখানে মো দিয়ে আরেকটা জিনিস একটু লিখে নেই যে মেসেনকাইম। মেসেনকাইম, মেসেনকাইমা। ব্যাপারটা হচ্ছে দিয়ে এদের কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। কি বললাম, এদের কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, ওকে। অর্থাৎ 2টা বৈশিষ্ট্য আমরা শিখে ফেললাম, 1 এরা পরজীবী, 2 হচ্ছে এদের কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, মেসেনকাইমও এটাকে বলতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে খেয়াল করি, এই যে ট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লো বা ট্রিপ্টো বলতে পারি, ট্রিপ্লোব্লাস্টিক। এখন এই ট্রিপ্লো বা ট্রিপ্টোব্লাস্টিক বলতে কি বোঝাচ্ছে, দেখো এই ট্রিপ্লো বা ট্রিপ্টো বলতে বোঝা হচ্ছে 3, আর ব্লাস্টিক কথাটা আসছে ওই যে ব্লাস্ট বা স্তর থেকে, অর্থাৎ এইটা দিয়ে আসলে বোঝায় এরা ত্রিস্তরী। ত্রিস্তরী। ঠিক আছে, ওকে। সো এই পদে আরেকটা কথা মনে রাখবো, প্রথম ত্রিস্তরী এরা। হ্যাঁ, ত্রিস্তরী তো এখানে শিখলাম যে প্রথম ত্রিস্তরী প্রাণী। প্রথম ত্রিস্তরী প্রাণী কারা, এই যে প্লাটিহেলমিনথেস হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, কেন প্রথম ত্রিস্তরী প্রাণী, দেখো যে পরিফেরার কোনো পর্ব এই যে স্তর নাই, নিডারিয়া দ্বিস্তরী প্রাণী। এই নিডারিয়ার পর থেকে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, তার মধ্যে প্রথম হচ্ছে ত্রিস্তরী এ। এই জন্য অনেক সময় কোশ্চেন দেয় যে নিচের কোনটি প্রথম ত্রিস্তরী প্রাণী, তাহলে প্রথম ত্রিস্তরী প্রাণী অবশ্যই কে, প্লাটিহেলমিনথেস। আশা করি সবাই বুঝতে পারছো, ওকে। তারপরে দেখো হ দিয়ে বোঝা হচ্ছে হুক বা চোষক। হ দিয়ে কি বোঝাচ্ছে, হুক বা চোষক। হ দিয়ে কি বোঝাচ্ছে বলো, হুক বা চোষক। এখন কোশ্চেন করবা যে দেখো এখানে কতগুলো বৈশিষ্ট্য হলো, 1 2, এইটা আর এইটা মিলে হচ্ছে 2। তারপরে দেখো এইটা দিয়ে বলা যায় 3। তারপরে দেখো এইটা দিয়ে বলা হচ্ছে 4 নাম্বার। এটা দিয়ে দেখো 5 নাম্বার বৈশিষ্ট্য চলে আসছে। এখন হুক বা চোষক মানে কি, দেখো আমাদের দেহে মানে পরিবেশে যেমন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হয়, ঠিক তেমনই আমাদের দেহেও মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ হয়। এখন আমাদের দেহের প্রাকৃতিক দুর্যোগটা কি, কেউ কি বলতে পারবা? চলো দেখি তোমাদের কমেন্ট একটু পড়ি যে আমাদের দেহের প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে কি, একটু বলি। হ্যাঁ, আমাদের দেহের একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, কেউ কি জানো যে দেহের প্রাকৃতিক দুর্যোগটা কি? দেখি কেউ জানলে একটু কমেন্ট করো। হ্যাঁ, যারা ক্লাসটা শেষ পর্যন্ত করবা, এই রিলেটেড আমি যতটুক পড়াবো ততটুক নিয়ে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন ইনশাল্লাহ থাকবে না, এবং সব কিছু ক্লিয়ার থাকবে এবং আজীবন ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে, ওকে। একজন লেখছে বাথরুম। বাথরুম, হ্যাঁ, আরও একটু স্পেসিফিকভাবে আরও ভালোভাবে যদি বলতে চাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের মাঝে মাঝে হচ্ছে কি হয় যে ডিসেন্ট্রি যেটা বলি, তাই না, মানে মাঝে মাঝে একটু মানে যখন আমরা অশ্রমে যাই তখন দেখা যায় যে কি কঠিন পদার্থ থেকে তরল পদার্থের পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, মানে যতটুক পরিমাণ না কঠিন পদার্থ আসছে তার থেকে তরল পদার্থ বেশি আসতেছে, পানি অনেক বেশি, পানির স্রোত। ঠিক আছে, অনেক বেশি স্রোত আসতেছে। ঠিক আছে, তো এরকম যখন স্রোত আসে মানে কঠিনের তুলনায় তরল যখন বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন যেই ব্যাপারটা হয়, এরকম সময় অনেক সময় প্যান্টও ভিজে যায়, তাই না? আচ্ছা, ওকে। সো কঠিন থেকে যখন তরল অনেক বেশি হয়ে যায় তখন যেই কাহিনীটা হয়, তখন হচ্ছে ওই যে তরলের যে স্রোত, ওই স্রোতের সাথে সাথে কৃমিগুলোও বের হতে নেয়, কৃমিগুলো ওর সাথে সাথে বের হয়ে আসতে থাকে। ঠিক আছে, এখন কৃমি তো চায় না আসলে বের হতে, কৃমি কি চায় বের হতে? কৃমি কি বের হয়ে কি করবে, খাবে কি? ও তো পরজীবী, তোমার দেহে থাকে, তাই না? সো ও তোমার দেহে থাকে, পরজীবী, তোমার খেয়ে বাঁচে। এখন তোমার থেকে যদি বের হয়ে যায়, বের করে দাও তুমি, তো শেষ। এজন্য ও বের হতে চায় না, ওর হুক বা চোষকটাকে যেটা করে কামড় দিয়ে ধরে থাকে পেটের মধ্যে। বরং অনেক সময় পেট কামড়াচ্ছে যখন ওই যে হ্যাঁ বেশি বেশি পরিমাণ তরল পদার্থ বের হয়, ঠিক আছে, তখন হচ্ছে কি পেট কামড়ায় না অনেক। ঠিক আছে, সো ওই ওরা কামড় দিয়ে ধরে রাখে, বুঝছো? এটা হচ্ছে কাহিনী। সো এই এদের কি থাকে, হুক বা চোষক থাকে, যেটা দিয়ে হচ্ছে কি করে
পেটের সাথে কামড় দিয়ে ধরে থাকে, বা চোষক, হুক বা চোষক দিয়ে কামড়ায় ধরে, টেনে ধরে থাকে। ঠিক আছে, ওকে। বা এখন থেকে কি ভর্তি পরীক্ষা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কে বলছে? হ্যাঁ গৌরীপুর থেকে। হ্যাঁ ভর্তি পরীক্ষা অবশ্যই আসবে। হ্যাঁ হুক বা চোষক একই জিনিস, হুক বা চোষক একই জিনিস। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ল দিয়ে হচ্ছে বোঝাচ্ছে লার্ভা দশা। ল দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে? লার্ভা দশা। ঠিক আছে, সো ল দিয়ে কি বোঝায়? লার্ভা দশা। ঠিক আছে, সো এদের বাচ্চা অবস্থাটাকে, মানে প্লাটিহেলমিনথিসের বাচ্চা অবস্থাকে বলা হয় লার্ভা দশা। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে দন্তান্ন দিয়ে বোঝায় নরম। সো কোনো দিন যদি কৃমি ধরার সুযোগ হয় ধরতে যেও না, হ্যাঁ খারাপ, হ্যাঁ আমি তো মজা করতেছি। সো কৃমি কেমন হয় জানো? কৃমি কিন্তু নরম হয়। কৃমি কেমন হয়? নরম। ঠিক আছে, কৃমি কেমন? নরম। তাহলে এই আরো একটা বৈশিষ্ট্য চলে আসলো, যে দেখো 5, এখানে দিলাম 6, এখানে দিলাম হচ্ছে 7, তারপরে হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য এখানে লিখতেছি, খেয়াল করো, যে নিষেক অভ্যন্তরীণ। নিষেক অভ্যন্তরীণ বলতে কি বোঝাচ্ছি? যে এরা তোমার পেটের মধ্যে হচ্ছে নিষেক করে সন্তান সন্ততি সৃষ্টি করে এবং তাদের পরিবার বর্গ বৃদ্ধি করে। সো এদের নিষেকটাও কোথায় হয়? পেটের মধ্যে। নিষেক অভ্যন্তরীণ হয়, ভেতরে। ওকে, পাশাপাশি দেখো থেস। থেস দিয়ে কি বোঝাবো? দেখো থেস দিয়ে যেই জিনিসটা বোঝাবো, দেখো খেয়াল করো, এ তো হচ্ছে অন্যের দেহে বসবাস করে, তোমার দেহে বসবাস করে। তাহলে ওর নিজস্ব কি কোনো সংবহনতন্ত্র বা শ্বসনতন্ত্র থাকার দরকার আছে? নাই কিন্তু। কারণ তোমার সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র থাকতে ওর নিজের থাকার কোনো দরকার নাই। তাই সে কি করে? তোমার সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র দিয়ে কাজ করে, অর্থাৎ ওর শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, দন্তসা দিয়ে এখানে মনে রাখবো হচ্ছে কি বলো, এদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র কেমন বলো? অনুপস্থিত। শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, আরেকটা কথা লিখবো, যে এদের রেচনতন্ত্র, রেচন নালী ও শিখাকোষ দিয়ে গঠিত। এটা খুব ইম্পর্টেন্ট। শিখাকোষ, শিখাকোষকে ইংলিশে একটা নাম বলা হয়, সেটাকে বলা হয় ফ্লেম সেল। কি বলা হয়? ফ্লেম সেল। এটা কিন্তু মেডিকেল একটা কোশ্চেন, যে ফ্লেম সেল কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, তো ফ্লেম সেল কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? এটা হচ্ছে কিন্তু প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য। কেন? কারণ ফ্লেম সেল বা শিখাকোষ কাদের থাকে? ফ্লেম সেল বা শিখাকোষ। বা আপনি কি ধরছিলেন নাকি? কি ধরবো রে? কি ধরবো? আচ্ছা, অবশ্যই এই বাবা, এই চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, এখান থেকে এমসিকিউ আর এমসিকিউ, এমন কোনো বছর নাই এই চ্যাপ্টার থেকে এমসিকিউ দেয় না। সেটা ভার্সিটি হোক, সেটা মেডিকেল হোক, সেটা এইচএসসি হোক, যাই হোক, যেখানে যাও এই চ্যাপ্টার থেকে এমসিকিউ দিবেই দিবে, একদম 100% শিওর, 1,000,000% লিখে দিলাম। এই চ্যাপ্টার থেকে মাস্ট এমসিকিউ আসে। এই এমসিকিউর জন্যই সৃষ্টি এই চ্যাপ্টার। ঠিক আছে, থেসটা আবার বলেন। থেসটা হচ্ছে ওই যে থেস দিয়ে, দন্তসা দিয়ে হচ্ছে বোঝায় এদের শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। আর এদের রেচনতন্ত্র হচ্ছে রেচন নালী ও শিখাকোষ দিয়ে গঠিত। ঠিক আছে, এদের রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত। হ্যাঁ বৈজ্ঞানিক নাম আসছিল, হ্যাঁ। ওকে, এই যে ক্লাসে মানুষ সংখ্যা কমে গেছে, মানুষ সংখ্যা কমে গেলে আমার কেন জানি জোশ আসে না, মানে ভেতর থেকে একটা জোশ যেটা, সেটা আসে না। ঠিক আছে, ঠিক আছে, একটু মানুষ সংখ্যা তোমরা একটু বাড়াবা না? আমার তো গতদিন দেখছিলাম কেমন জোশ নিয়ে পড়াচ্ছিলাম, আজকে একটু জোশ কমে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখো সবাই বুঝছো কিনা এটা একটু আমাকে জানাও। ঠিক আছে, মেডিকেল কোর্স সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ মেডিকেল কোর্স তো ডিটেলস আছেই। ঠিক আছে, জানো না? মেডিকেল কোর্স আমাদের আছে ডিটেলস, তো তোমরা না জানলে অবশ্যই পেজে মেসেজ দাও। আর মেডিকেল কোর্স সম্পর্কে ডিটেলস হচ্ছে যে আমাদের মেডিকেল কোর্সের পোস্টার দেখছো, ডিজাইন দেখছো, তো আমরা মাত্র ৩৪৯৯ টাকায় মেডিকেল কোর্সটা তোমাদেরকে অফার করতেছি। সো যারা হচ্ছে নিতে চাও করতে পারো, সেরা কিছু হবে। বৈজ্ঞানিক নাম পড়াবেন না। আচ্ছা, বৈজ্ঞানিক নামের যে ব্যাপারটা হচ্ছে, যেইগুলো দরকার সেইগুলো আমি লিস্ট করে দিব এবং সেইগুলো পড়াই দিব। ঠিক আছে, সো বৈজ্ঞানিক নাম নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। যেইটা দরকার, যেই জিনিসটা দরকার হবে সেটা আমি পড়াই দিব। ঠিক আছে, সো আমি যা পড়াচ্ছি সেটা একটু খেয়াল করো, তাইলেই হচ্ছে অ্যানাফ হবে তোমাদের জন্য। ঠিক আছে, আমি যা পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি সেটাই খেয়াল করো, তাইলেই অ্যানাফ হবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। সো সবাই একটু যদি তুমি এটা যদি বুঝে থাকো, ঠিক আছে,
যদি প্লাটিহেলমিনথিস বুঝে থাকো, প্লাটিহেলমিনথিসের যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু ডান লিখে দাও, বা বুঝছো সব কিছু ওকে একটু জানাও, ঠিক আছে? আশা করি হচ্ছে তোমরা সবাই হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বে সকল বৈশিষ্ট্য বুঝে গেছো। ওকে, বুঝছো কিনা একটু ডান লিখো, ডান লিখো, কোনো সমস্যা থাকলে একটু জানাও, প্লিজ জানাও, দ্রুত জানাও। রাখি, এমডি আল ইমরান, আয়েশা, জিনিয়া সুলতানা, আলহামদুলিল্লাহ ডান, চৈতি ইসলাম, মোনালিসা, ভাই আপনার সব কথা বুঝতেছি, গুড, ডান, ওকে। সবাই একটু ক্লাস করো, আমাকে বিশ্বাস করো যে ভাইরা যে ক্লাসগুলো দিচ্ছে সেটা বেস্ট হবে, আমি বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করে ক্লাসগুলো করো, হ্যাঁ। এবং এত ভাঙায় ভাঙায় ক্লাস করা হয় না, কিন্তু এমনি জাস্ট প্রথম দিকের ক্লাসটা একটু বেশি বেশি ভাঙায় দিচ্ছি। এবং এইচএসসি পাবলিকরাও তো আছে বাচ্চারা, তো ওদের জন্য একটু যাতে সুবিধা হয় এই জন্য দিচ্ছি, কিন্তু ভার্সিটিতে আবার অনেক বেশি ডিটেলস, এত বেশি ডিটেলস বলতাম না, ঠিক আছে, সব কিছুতে যতটুকু দরকার। ওকে, ডান, আলহামদুলিল্লাহ যারা ক্লাসে আসছো সবার প্রতি অনেক শুভকামনা। চলো সামনে দেখি, এই যে নেমাটোটা দেখবো এখন, হ্যাঁ নেমাটোটা দেখবো। আমার ভিতর বাহিরে নেমাটোডা আছে রে। আচ্ছা দেখো নেমাটোডা, ঠিক আছে, নেমাটোডার অপর নাম হচ্ছে নেমাথেলমিনথেস। তো নেমাথেলমিনথেসকে যদি ভাঙায় তাহলে দুইটা ওয়ার্ড পাই, কি ওয়ার্ড পাই? একটা হচ্ছে নেমাটোস আর একটা হচ্ছে হেলমিন। একটু শুরু করি দ্রুত আগে, ঠিক আছে? তাহলে নেমাটোডা শব্দটাকে যদি ভাঙায় দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে নেমাটোস আর একটা হচ্ছে হেলমিন। নেমাটোস বলতে বোঝায় হচ্ছে কি? নেমাটোস বলতে বোঝায় হচ্ছে সুতা, সুতা বা গোল। নেমাটোস বলতে কি বোঝায়? সুতা বা গোল। আর হেলমিন কথাটা কোথা থেকে আসছে? হেলমিন কথাটা আসছে ওন থেকে, WORMTH। ওন মানে বোঝায় হচ্ছে কি? কৃমি, ঠিক আছে? অর্থাৎ নেমাটোডার অপর নাম নেমাথেলমিনথিস বা সুতা কৃমি বা গোল কৃমি, বা অনেক সময় কি বলি ফাইলোরিয়া কৃমি। ওকে, এই যে ল মানে চোখ কৃমি, এই জিনিসটা যে কতবার আসে ভাই, ল মানে কি? চোখ কৃমি অনেকবার আসছে, এই গতবারও আসছে পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষায়, যে ল বা চোখ কৃমি এটা কোন পর্বের বৈশিষ্ট্য? এই ল বা চোখ কৃমি হচ্ছে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য কিন্তু, ঠিক আছে? ওকে, এটা খুব আসে। আরেকটা যেটা, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ল হচ্ছে চোখ কৃমি, আরেকটা দেখো উসেরিয়া ব্যাংক্রফটি মানে ফাইলোরিয়া কৃমি দ্বারা এটা আক্রান্ত হয়, মানে নেমাটোডা। উসেরিয়া ব্যাংক্রফটি আর হচ্ছে চোখ কৃমি, এই দুইটা জিনিস ভাই খুব ভালো করে পড়ো, ঠিক আছে? বাকিগুলো না পড়লেও এই দুইটা জিনিস, এই যে বৈজ্ঞানিক নাম রাখি যে বলতেছিলাম, বৈজ্ঞানিক নাম যেখানে লাগবে সেখানে আমি অবশ্যই বলে দিব, ঠিক আছে? ওকে ওকে, তাহলে হচ্ছে যেই ব্যাপারটা হচ্ছে এখানে খেয়াল করতে হবে, চোখ কৃমি, চোখেও কৃমি হয়, তোমরা দেখবা সার্চ দিয়ে দেখবা যে চোখের মধ্যে কৃমি, ঠিক আছে? সো এই দুইটা বৈজ্ঞানিক নাম খুব বেশি আছে। উসেরিয়া ব্যাংক্রফটি হচ্ছে কি? এটাকে আমরা বলতে পারি গোদ রোগ, এটা পা ফুলে একদম মোটা হয়ে যায়, এটাকে আমরা এলিফ্যান্টিয়াসিসও বলি। কারণ কেন? এলিফ্যান্টের মতো, হাতির মতো এরকম বড় হয়ে যায়, ফুলে মোটা হয়ে যায় পা, দেখবা রাস্তায় অনেক থাকে এরকম গোদ রোগী, ঠিক আছে? এরকম পা ফোলা দেখছো রাস্তায়? কেউ দেখে থাকলে একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাই দেখছি রাস্তায়, ঠিক আছে? ওকে, ডান। তারপরে দেখো নেমাটোডা পর্বের সকল বৈশিষ্ট্য কিভাবে মনে রাখবো, কোনো ব্যাপারই না। নেমাটোডা পর্বের সকল বৈশিষ্ট্য এই পুরা পেজ মনে রাখবো জাস্ট দন্তান্ন দিয়ে, ঠিক আছে? এই প্লাটিহেলমিনথেসের সকল বৈশিষ্ট্য কি দিয়ে মনে রাখলাম? জাস্ট প্লাটিহেলমিনথেসের নাম দিয়ে। হ্যাঁ, পরিফেরা কি দিয়ে মনে রাখলাম? পরিফেরা অনেক স্পঞ্জ। নিডারিয়া কি মনে রাখলাম? এ হচ্ছে দ্বিস্তরী, তাই ডাবল মেশিন, দুইটা মেশিন দিয়ে মারবো, এরকম জাস্ট একটা লাইন দিয়ে মনে রাখবো। সো পড়াশোনা হবে ইজি পিজি লেমস কুইজি, ঠিক আছে? এত বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো চলো সামনের দিকে আগে যাই, ঠিক আছে? ওকে চলো, জি ভাইয়া বুঝলাম, ওকে ডান। চলো, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এই সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। কিভাবে মনে রাখবো? দেখো এত বৈশিষ্ট্য সব দন্তান্ন দিয়ে মনে রাখবো। কিভাবে? লেটস সি। ওকে দেখো, তো প্রথমে হচ্ছে যেহেতু নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য পড়তেছি, একটু সাদা কালি নেই, না হলে তোমরা আবার একটু বলো যে সাদা কালি হলে বেশি ভালো, কারণ যার মন বেশি সাদা সে বেশি ভালো, তাই তো? আচ্ছা ওকে ওকে ডান। দেখো এরা দন্তান্ন দিয়ে সকল বৈশিষ্ট্য মনে রাখবো। তো মনে রাখবো এরা হয় নরম, ওই যে আমি বলছি মাঝে মাঝে চাইলে একটু ওই যে ধরে দেখিও, হ্যাঁ, ওই যে কি কৃমি, হ্যাঁ, সো নরম, ঠিক আছে? কৃমি কেমন হয়? নরম।
ঠিক আছে, কৃমি নরম। এই আয়েশা আলী এই কথা লিখছে যে আপনি ধরে দেখছিলেন কিনা, সি 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 সি, না না আমি এসব ধরি না কিন্তু, দেখো। ঠিক আছে, আচ্ছা, সো এরা কেমন হয়? নরম। ঠিক আছে, তারপরে আরো কেমন হয়? এরা হয় নমনীয়। কেমন হয়? নরম, নমনীয়। হ্যাঁ, আরো কেমন হয়? এরা হয় নলাকার। তাহলে কি কি লিখলাম দেখো, যে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো কি? এরা নরম হয়, এরা নমনীয় হয়, এরা নলাকার হয়। এখন এই নমনীয়র একটা ইংলিশ ওয়ার্ড বলো তো। নমনীয়, একটু আগেই তো ইংলিশ ক্লাস করলাম, নমনীয়টাকে ইংলিশে কি বলতে পারি? ভালো একটা ওয়ার্ড বলো। হ্যাঁ, অনেকেই বলবে সফট। ঠিক আছে, এই সফট টপ বাদে অন্য কিছু বলো। সফট টপ বাদ দাও। আপনি দেখছিলেন ভাই, এই না, সি সি সি, আমি কেন ধরতে যাব? ওকে, বলো। আচ্ছা বলো, এই সফটের একটা ভালো ইংলিশ বলো দেখি, কে পারে? কে না কি ভাবে, আমি আগে অ্যান্সার দিয়ে দেই না। ঠিক আছে, ওকে। দেখো, সো এরা নরম হয়, এরা নলাকার হয়, এরা নমনীয় হয়। ঠিক আছে, এখন এই নমনীয়র একটা ইংলিশ আছে, খুবই সুন্দর ইংলিশ, ইলাস্টিক। কি আছে ইংলিশ? ইলাস্টিক। ইলাস্টিক হচ্ছে দিয়ে বোঝায় হচ্ছে নমনীয়। এখন এই ইলাস্টিক আনার একটা মানে একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? খেয়াল করো, যে ইলাস্টিক বা ইলাস্টিসিটি বলতে বোঝায় হচ্ছে কি? ইলাস্টিক বা বলতে পারি হচ্ছে কি ইলাস্টিসিটি, এটা দিয়ে বোঝা হচ্ছে নরম বা নমনীয়তা, ইলাস্টিসিটি। হ্যাঁ, তো এই যে ইলাস্টিসিটি, এখন দেখো কোনো কিছু নামের শেষে ইন থাকলে কি হয় ভাই? কোনো কিছু নামের শেষে যদি ইন থাকে সেটা হয় প্রোটিন, তাই না? যেমন আমরা দেখছি কি প্রোটিন, তাই না? এই যে PROTEIN যদি দেখি, তার মানে লাস্টে কি আছে? ইন। সো কোনো কিছু নামের শেষে যদি ইন হয় সেটা হয় কি? প্রোটিন। ঠিক আছে, কোনো কিছু নামের শেষে যদি ইন হয় সেটা হয় কি? প্রোটিন। এই যে জানতাম যে সফট লিখবে, কোনো কিছু নামের শেষে ইন হইলে কি হয়? প্রোটিন, তাই তো? এখন এদের মানে দেহ গঠনের জন্য একটা প্রোটিন থাকে। এরা যে নরম বা নমনীয়, এই নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন থাকে। সে এই নমনীয় হওয়ার জন্য যেই প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটাকে বলা হয় ইলাস্টিন নামক প্রোটিন। ঠিক আছে, এই জন্য ওই যে বলছি সব দন্তান্ন দিয়ে পড়াবো, এই জন্য এখান থেকে এই ইলাস্টিক এই টিক তুলে দিলে ইলাস্টিন করে দিব। সো ইলাস্টিন নামক প্রোটিনের কারণে ওদের দেহটা নরম হয়। সো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইলাস্টিন। কি বললাম? যে ইলাস্টিন নামক প্রোটিনের কারণে ওদের দেহটা কেমন হয়? নরম। এই যে দেখো, এখানে একটু দেখাই, যে এই যে আছে দেখো, কই কই, এই যে এখানে দেখছে যে ইলাস্টিন নির্মিত দেহ। সো ইলাস্টিন নামক, এই যে ইলাস্টিন নামক প্রোটিনের কারণে ওদের দেহটা নরম হয়। ঠিক আছে, ইলাস্টিন নির্মিত দেহ বলা হচ্ছে এই জন্য। ওকে, আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, এই যে নলাকার যে এরা হয়, এরা কেমন হয় ভাই? এরা নলাকার হয়। এখন নলাকার হওয়ার একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এখন নলাকার কোনো কিছু বা নলের মতো যদি কোনো কিছু হয়, দেখবা তুমি যখন হেডফোনগুলো মানে পকেটে রাখো বা বেডে রাখো বা কোথাও যদি রাখো, এখন তো হচ্ছে এয়ারপডস আছে, তাই না? হেডফোন যদি কাছাকাছি কোথাও রেখে দাও, তাহলে দেখবে একটার সাথে একটা প্যাঁচাই যায়, একটার সাথে একটা প্যাচ খেয়ে থাকে। ঠিক আছে, ছাড়ানোই কষ্ট। হ্যাঁ, মানে এমন প্যাচ। ঠিক আছে, তার মানে এই যে নলাকার কোনো কিছু যদি পাশাপাশি থাকে, তাহলে একটার ভেতরে আরেকটা নল মিলে মিলে একত্রিত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই জিনিসটাকে বলা হয়, মানে এই নেমাটোডা পর্বের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এদেরকে বলা হয় নলের ভেতর নল। একটার ভেতরে একটা নল মানে এরকম পেঁচায় পেঁচায় যায়, এই যে তোমার হচ্ছে কৃমিগুলো। এই জন্য এই অবস্থাকে বলা হয় নলের ভিতর নল। বা এটার ইংলিশেও অনেক সময় কোশ্চেন আছে, বুঝছো? এটার ইংলিশে পর্যন্ত কোশ্চেন আসছে যে টিউব উইদিন আ টিউব কোথায় থাকে? টিউব উইদিন আ টিউব উইদিন আ টিউব, উইদিন আ টিউব। তো টিউব উইদিন আ টিউব কোথায় থাকে? টিউব উইদিন আ টিউব থাকে হচ্ছে নেমাটোডা পর্বে। ঠিক আছে, নলের ভেতর নল। ঠিক আছে, সো নেমাটোডা পর্বে কি থাকে? টিউব উইদিন আ টিউব। ওকে, তারপরে এদের এদের তুমি চিন্তা করো, আরেকটা চিন্তা করো, এরা নরম, নলাকার, নমনীয়। আর নমনীয় হচ্ছে ইলাস্টিক, এই জন্য প্রোটিনটা হচ্ছে ইলাস্টিন, এটা অন্যান্য। নলের ভেতর নল থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে মনে রাখবো, যে আরো কমন দুইটা জিনিস একটু বলি। কমন দুইটা জিনিস আগে বলে নেই, যে এদের কি এ তো আরেকটা কমন জিনিস হচ্ছে কি? পরজীবী। এই আরেকটা বৈশিষ্ট্য লিখি, পরজীবী। পরজীবী, এ যেহেতু পরজীবী, তাহলে এর কি শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র থাকবে? নাই ভাই, পরজীবী তো অন্যের দেহে দিয়ে কাজ করে, তোমার দেহে দিয়ে কাজ করে। তাহলে কি শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এটা কি বলা লাগে আবার? শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। আচ্ছা, আরেকটা কথা যদি বলি দন্তান্ন দিয়ে, এখনো তো শেষ করবই না, এখনো তো দন্তান্নই থাকবে। যেমন এর নিষেকটাও কেমন হবে বলো? এর নিষেকটাও কিন্তু অভ্যন্তরীণ হবে, তোমার পেটের মধ্যেই এ কিন্তু নিষেক করবে। সো নিষেক কেমন হবে বলো? অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ।
ঠিক আছে, অভ্যন্তরীণ। চলো এই বৈশিষ্ট্যগুলো দেখে আসি। যে দেখো এখানে কি আছে, যে সিউডোসিলোমেট তো এটা তোমরা আগেই শিখছো খণ্ডকে, তো দ্বিপাশীয় প্রতিসময় আমি পড়াবো। নলাকার দেহ, পৌষ্টিক নালী দেখবো। তারপরে হচ্ছে দেখো যে নলের ভেতর নল, ইলাস্টিন, এক লিঙ্গ যৌন দ্বিরূপতা, এই জিনিসটা দেখাবো, খেয়াল করো। সংবাদতন্ত্র অনুপস্থিত, চলো দেখাই। এখন দেখো খেয়াল করো, নিষেক অভ্যন্তরীণ, শ্বসনতন্ত্র সংবাদতন্ত্র অনুপস্থিত। এখন আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকে, দেখো যে যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন, এখানেও দন্তান্ন আছে কিন্তু, যৌন দ্বিরূপতা দেখা যায়, যৌন দ্বিরূপতা। ঠিক আছে, তাহলে দেখো কতগুলো বৈশিষ্ট্য নেমাটোডা তুমি লিখে ফেলছো একদম না দেখে, জাস্ট হচ্ছে দেখি মাই ওয়ান ইস লাইভ ক্লাস, শারমিন সামজিদা। তাই প্রথম লাইভ ক্লাস দেখতেছো, তোমাকে স্বাগতম, তোমাকে একটা কিটক্যাট দেওয়া হলো, ঠিক আছে, অনলাইনে পাঠিয়ে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট যেটা বলছিলাম, যারা ক্লাস শেয়ার দিবা তারা কারা কারা শেয়ার দিছে একটু ডান লিখো তো দেখি, যে যারা প্রত্যেকদিন ক্লাস শেয়ার দিচ্ছে, ঠিক আছে, এবং হচ্ছে মনে করো যে কি ক্লাস করতেছে, এবং পাশাপাশি হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে, এমন যারা পাবলিক থাকবে তাদেরকে আমি, তারা কোর্সে, আমার কোর্সে থাকলেও তাদেরকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিব, ঠিক আছে। ভর্তি হয়ে গেলেও ডিসকাউন্ট দিব, ভর্তি না হলে তো ডিসকাউন্ট নিতেই পারবে, ঠিক আছে। ওকে ওকে, চলো এখন হচ্ছে যে যৌন দ্বিরূপতা। এখন যৌন দ্বিরূপতা দিয়ে কি বোঝায় ভাই? যৌন দ্বিরূপতা বোঝায় এটা যে একই প্রজাতির সদস্যে বাইরে থেকে দেখে যদি স্ত্রী এবং পুরুষ সদস্যকে পৃথক করা যায়, আচ্ছা তোমরা যাতে দেখতে পারো, স্ত্রী এবং পুরুষ সদস্যকে বাইরের বা মানে বাহ্যিক অংশ দেখে যদি বোঝা যায়, বাইরে থেকে দেখে যদি বোঝা যায় এ পুরুষ নাকি স্ত্রী, তাহলে সেটাকে বলা হয় যৌন দ্বিরূপতা, ঠিক আছে। যেমন মানুষ কি, মানুষ কিন্তু যৌন দ্বিরূপতা, ঠিক আছে। কেন? মানুষকে দেখলে বোঝা যায় ছেলে নাকি মেয়ে, এক্সেপ্ট কিছু কেস আছে, তাই না? ওই যে শরীফ থেকে যদি শরীফা হয়ে যায়, সেই ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তা না হলে তো এমনি দেখলে বোঝা যায়, তাই না, বলো? শরীফ থেকে শরীফা না হইলে এমনি তো দেখলে বোঝা যায় যে পুরুষ নাকি মেয়ে। সো এই তো, বা আমি যে ভর্তি হয়ে গেছি তাহলে কেমনে? আরে ভর্তি হয়ে গেলেও তো অফার পাবা, তোমাকে অফার দিয়ে দিব, ব্যাক দিয়ে দিব টাকা, না হলে খাওয়াই দিব, ঠিক আছে। ভাই আপনার কোর্স কোনটা? আচ্ছা আমার কোর্স হচ্ছে ডিইউআইসিইউ ব্যাচ 24-এর জন্য আছে, আবার হচ্ছে 23-এর জন্য আছে, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, ঠিক আছে। এই তো দুইটা কোর্স আছে, আর মেডিকেলের জন্যও কোর্স আছে। বিস্তারিত জানতে পেজে মেসেজ দাও, তাহলে হবে। আপনি তো প্রতিদিন চকলেট দেন, এই বিথি, তা আমি চকলেট দেই না, আমি যারা বলছি চকলেট দিব তারে দিচ্ছি চকলেট। শুনো শুনো, কারো কাছে আমি চকলেট দিই, আমি এর আগের ক্লাস শেয়ার করছি বাট পিডিএফ পাইনি। ও ফজর আলী, তুমি আমাকে মেসেজ দিও, হ্যাঁ দিয়ে দিব। বা আপনি চকলেট দেওয়ার কথা বলে আর দেন নাই, না না না, এটা হতেই পারে না, আমি এমন মিথ্যা কথা বলি না, আমি যেটা বলি সেটা দেই। সো যারা চকলেট পায় নাই, বা আমি যদি বলে থাকি কাউকে দিয়েছি, দিতে চেয়ে থাকি, তাহলে অবশ্যই তাকে দিয়ে দিব। আচ্ছা ওকে, খেয়াল করো, তাহলে এই গেল হচ্ছে নেমাটোডা পর্বের সকল বৈশিষ্ট্য, ঠিক আছে। সো নেমাটোডা পর্বের সকল বৈশিষ্ট্য জাস্ট দন্তান্ন দিয়েই হচ্ছে মনে রাখলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ট্রিক্স, ওকে। সো এখানে একটা পার্থক্য আছে, এই দুইটা পর্বের একটা পার্থক্য করা আছে, এটা আসলে এইচএসসিদের জন্য লাগে। সো এটা এমনি তোমরা জানো, সো এটা আর বলার দরকার হয় না। সো এখানে আমি আরও কিছু বৈশিষ্ট্য বলে দেই, যেমন এরা কিন্তু এদের সিলোমটা যেটা, এদের সিলোমটা কিন্তু সুডোসিলোমেট হয়। কেমন? সুডোসিলোমেট, কারণ আমরা দেখছিলাম যে সুডোসিলোমেট কারা হয় আমরা দেখছিলাম কিন্তু এনআরকে দিয়ে, তাই না? নেমাটোডা, রোটিফেরা এবং কাইনোরাইনসিয়া, এরা হচ্ছে সুডোসিলোমেট হয়। তারপর এদের যদি তুমি চিন্তা করো, যে এদের সংগঠন মাত্রা যদি চিন্তা করো, তাহলে এদের সংগঠন মাত্রা কেমন? এরা হচ্ছে দেখো, আমি কোনো কিছু মুখস্থ রাখি না, ঠিক আছে, আমি না লিখলে বলতেই পারি না, মানে মাথায় চিন্তা করে বললি, ঠিক আছে, মুখস্থ করি, কোনো মুখস্থ নাই। দেখো চিন্তা করো, পরিফেরা, তা পরিফেরা কোষ, তাহলে কোষীয়। তারপর নিডারিয়া, তার মানে কি কোষ টিস্যু। তারপরে হচ্ছে প্লাটেল মেডিসিন, মানে টিস্যু অঙ্গ। তারপর থেকে সব কি অঙ্গতন্ত্র, ওই যে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, এভাবে জাস্ট মনে রাখা যায়। তাহলে এখান থেকে মনে রাখা যাবে হচ্ছে কি, যে এরা হচ্ছে কি মাত্রার প্রাণী হবে? তাহলে বলো যে এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। সো এটাও বলা যায় যে এরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এভাবে দেখো সকল বৈশিষ্ট্যগুলো কিন্তু এদের মনে রাখা খুবই খুবই ইজি, ঠিক আছে।
আচ্ছা ওকে, তোমরা হচ্ছে আমাদের যে গ্রুপটা দেওয়া আছে, হ্যাঁ আমাদের যে চ্যানেলটা দেওয়া আছে সেই চ্যানেলের মধ্যে আমরা ড্রাইভ লিঙ্ক করে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যারা চ্যানেলে যুক্ত হয়ে গেছো, যে অ্যাডমিশন গাইডলাইন যেটা, ওর মধ্যে হচ্ছে পিডিএফগুলো দিয়ে দিব, ঠিক আছে? আর যারা কোর্সে আসো, যে কোর্সের ভেতরে হচ্ছে যে আমাদের মানে প্রাইভেট যে গ্রুপটা আছে ওই গ্রুপে লিঙ্ক করে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপর দেখো মলাস্কা বা কম্বোজ প্রাণী বা নরম দেহ প্রাণী, এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেকবার কোশ্চেন আসছে যে দ্বিতীয় বৃহত্তম পর্ব, দেখো এই যে মলাস্কা পর্বের প্রাণী যারা আছে এদেরকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব। কি বলা হয়? দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে সব থেকে বৃহত্তম পর্ব কোনটা? সব থেকে বড় পর্ব কিন্তু আর্থ্রোপোডা, কারণ ওই যে তেলাপোকা, তারপর হচ্ছে যে আমরা চিংড়ি মাছ খাই, এগুলো কিন্তু আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। সো এগুলোতে অ্যাভেলেবল দেখা যায় সব জায়গায়, তাই না? মেয়েরা দেখে তেলাপোকা দেখে লাফ মেরে ওঠে হঠাৎ করে শুয়ে, তাই না? শুয়ে থাকা অবস্থায় বাসায় যে কোনো জায়গায় দেখে। সো তেলাপোকা বা হচ্ছে তোমার চিংড়ি মাছ এগুলো কিন্তু অ্যাভেলেবল। সো আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে বৃহত্তম পর্ব। তো এই সকল পর্বগুলোর মধ্যে আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে বৃহত্তম পর্ব। আর দ্বিতীয় বৃহত্তম পর্বটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে মলাস্কা, ঠিক আছে? দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। এই মলাস্কাকে বলা হয় কম্বোজ প্রাণী। কেন বলা হয় কম্বোজ প্রাণী? কারণ এই মলাস্কা পর্বের প্রাণীরা দেখো কি আছে, নরম দেহ প্রাণী, এরা নরম হয়। সো শীতের দেহে মনে রাখার জন্য মলাস্কা পর্বের অপর নামটা মনে রাখার একটা উপায় হচ্ছে শীতের দিনে হচ্ছে কোন জিনিসের কারণে হচ্ছে মানে নরম লাগে, রাতে যখন ঘুমাতে যাও তখন কোন জিনিস ব্যবহার করো যেটার কারণে হচ্ছে তোমার যেটা গায়ে দিলে নরম লাগে, শীত কমায়, কোনটা জিনিস? সেটা কি কোন জিনিস? সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে কম্বল, তাই না? সো কম্বল থেকে মনে রাখবো এদের অপর নাম কি বলতে পারি? কম্বোজ প্রাণী। এখন এই মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার জন্য হচ্ছে আমরা একটা ছন্দ ইউজ করি, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো ছন্দটা হচ্ছে কি? ছন্দটা হচ্ছে এরকম, মনোহর। কি ছন্দ? মনোহর। মনোহর দ্বীপ, মনোহর দ্বীপ। এইটা দিয়ে হচ্ছে এই মলাস্কার বৈশিষ্ট্য, হ্যাঁ মলাস্কা পর্বের বৈশিষ্ট্য সব মনে রাখা যায়। মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। সো মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই যে মনোহর দ্বীপ, এইটা দিয়ে জাস্ট মনে রাখা যায়, ঠিক আছে? এখন আমি এখানে কিছু মলাস্কা পর্বের এক্সাম্পল লিখি, যে উদাহরণগুলো লিখলে এইগুলো এখানে লাগে, এইগুলো লিখলে হচ্ছে তোমাদের অনেক সুবিধা হবে। যেমন হচ্ছে শামুক, ঠিক আছে? শামুক। তারপর হচ্ছে ঝিনুক, ঝিনুক, শামুক, ঝিনুক। তারপর হচ্ছে তোমার অক্টোপাস, অক্টোপাস, অক্টোপাস। তারপর হচ্ছে তোমার সেপিয়া, সেপিয়া। আর হচ্ছে ললিগো। আমি আশা করি হচ্ছে তোমরা এই যে লাস্টের যে দুইটা নাম, এই দুইটা নাম জীবনেও শোনো নাই, ঠিক আছে? যে শামুক, ঝিনুক, অক্টোপাস এগুলো তো শুনছো, বাট এই দুইটা নাম তো অবশ্যই শোনো না, আমি জানি, ঠিক আছে? তাহলে শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া এবং ললিগো, ঠিক আছে? এইগুলো হচ্ছে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। এখন ব্যাপার হচ্ছে আমরা এই মলাস্কা পর্বের বৈশিষ্ট্যের কিছু প্রাণীগুলো দেখে আমরা এদের কিছু বৈশিষ্ট্য মনে রাখতে পারি। কিভাবে? যেমন তুমি যদি একটা শামুকের কথা চিন্তা করো, একটা শামুকের বাইরের আবরণটা কিন্তু অনেক শক্ত হয়, তাই না? অনেক শক্ত, কিন্তু ভেতরে দেখবা একটা শামুক বা ঝিনুক বাইরে খুব শক্ত, কিন্তু ভেতরে কিন্তু ওরা খুব নরম, ওরা খুব সফট হয় ভেতর থেকে, ঠিক আছে? মানে ভিতর ভালো, ঠিক আছে? বাইরে সদরঘাট, ভিতরে ফিটপাট, তাই তো? আচ্ছা দেখো, তার মানে বাইরে ওরা শক্ত থাকে কিন্তু ভিতরে ওরা নরম থাকে। সো একটা কথা হচ্ছে এরা নরম হয়, ঠিক আছে? আরেকটা ব্যাপার, ওদের কিন্তু হচ্ছে মাথা সুস্পষ্ট, মাথা থাকে। অনেক সময় দেখো যে মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে দেখবা মাথা এরকম বের করে আসছে। সো ওদের মাথা সুস্পষ্ট, ঠিক আছে? তার মানে মস্তক বা মাথা সুস্পষ্ট। এবং মাংসল পদও থাকে, যে দেখো যে চুপচাপ শামুক, ঝিনুক আছে, হঠাৎ করে দেখবে যে চলে যাচ্ছে কোথাও, মানে ওর নিচের দিকে ছোট ছোট পা থাকে, মাংসল পদ বা পা বলা হয়, সেই পা দিয়ে আস্তে আস্তে কুটু 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 করে চলে যায়, ঠিক আছে? অর্থাৎ ওদের কি থাকে? মাংসল পদ বা পা থাকে, ঠিক আছে? কারণ মনোহর দ্বীপ দিয়ে এই ব্যাপারগুলো বুঝাবো। দেখো এই যে মো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মেন্টাল, মেন্টাল না কিন্তু, হ্যাঁ মেন্টাল, মেন্টাল না কিন্তু, মেন্টাল, মেন্টাল, মেন্টাল না আর কি, ঠিক আছে? ওকে, কাইটিন বা হোয়াইট পেন দিয়ে লেখেন। ওকে, হোয়াইট পেন দিয়ে লিখতেছি। ওকে, খেয়াল করো তাহলে মেন্টাল হচ্ছে এই মলাস্কা পর্বের একটা শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। মেন্টাল কি হিসাবে কাজ করে? মলাস্কা পর্বের শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। শ্বসন অঙ্গ, মেন্টাল হচ্ছে মলাস্কা পর্বের শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। আবার এই মেন্টালটা হচ্ছে মলাস্কা পর্বের যে বাইরের যে আবরণটা, সেই আবরণ গঠন করতে
আবরণ গঠন করে। এটা আবার কি করে? আবরণ গঠন করে, ঠিক আছে? আবরণ, মলাস্কার বাইরের যে আবরণ, ম্যান্টল নামক পাতলা আবরণ, ঠিক আছে? ম্যান্টল নামক পাতলা আবরণ গঠন করে ম্যান্টল। সো ম্যান্টল শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে, আবার ম্যান্টল হচ্ছে কি করে? ম্যান্টল হচ্ছে তোমার আবরণও গঠন করে, ঠিক আছে? ওকে, সো মেন্টাল শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে, আবার আবরণও গঠন করে, ঠিক আছে? সো মেন্টালের কিছু অংশ শ্বসন কাজে লাগতেছে, আবার কিছু অংশ মেন্টালের ওই বাইরের আবরণ তৈরিতে কাজ করতেছে। এই জন্য মলাস্ক পর্বের সংবহনটা সম্পূর্ণ সংবহন হয় না। মলাস্ক পর্বের সংবহনটা হয় অর্ধমুক্ত সংবহন। এই জন্য কেমন হয়? এদের সংবহনটা হয় অর্ধমুক্ত সংবহন, অর্ধমুক্ত সংবহন, অর্ধমুক্ত সংবহন। তারপর হচ্ছে কি, আরও কি কি মনে রাখা যায়? মধ্যে আরও মনে রাখা যায়, এদের কি থাকে? মাংসল পদ থাকে। মাংসল পদ মানে হচ্ছে পা। তারপর হচ্ছে কি, এদের মাথা সুস্পষ্ট, মাথা সুস্পষ্ট, ঠিক আছে? সেইগুলো গেল হচ্ছে মলাস্ক পর্বের বৈশিষ্ট্য। দন্তান্ন দিয়ে কি এরা নরম হয়। কেমন হয় এরা? নরম, ঠিক আছে? এরা কেমন হয়? নরম, ঠিক আছে? ওকে, সো নরম হয়। হদি হচ্ছে এদের হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। কি থাকে বলো? হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। কি থাকে? হিমোসিল ও হিমোসায়ানিন, হিমোসিল ও হিমোসায়ানিন থাকে, ঠিক আছে? হিমোসিল এবং হিমোসায়ানিন থাকে। হিম বলতে বোঝায় হচ্ছে রক্ত। হিম বলতে কি বোঝায়? রক্ত, ঠিক আছে? আর সিল বলতে বোঝায় গহ্বর, অর্থাৎ রক্তপূর্ণ গহ্বর থাকে। আর হিম বলতে বোঝায় হচ্ছে কি? রক্ত। আর সায়ানিন বলতে হচ্ছে বিভিন্ন রঞ্জক বোঝায়। কি বোঝায়? রঞ্জক বোঝায়, ঠিক আছে? সায়ানিন বলতে কি বোঝায়? রঞ্জক, ঠিক আছে? যেটা আমিষ ও কপার দিয়ে গঠিত। এই রঞ্জকটা হচ্ছে হিমোসায়ানিনটা হচ্ছে কি? আমিষ ও কপার দিয়ে গঠিত, ঠিক আছে? আমিষ ও কপার দিয়ে গঠিত। সো হিমোসিল এবং হিমোসায়ানিন থাকে। তারপর হচ্ছে রদি হচ্ছে র্যাডুলা থাকে। এদের কি থাকে? র্যাডুলা বা রেতি জিহিব্বা থাকে। র্যাডুলা বা রেতি জিহিব্বা থাকে একটা প্রাণীর ব্যতীত। সেই প্রাণীটা হচ্ছে বাইভ্যালভিয়া, ঠিক আছে? সো বাইভ্যালভিয়া ব্যতীত এদের কি থাকে? বাইভ্যালভিয়া ব্যতীত এদের রেডুলা বা রেতি জিহ্বা থাকে সবাই। আচ্ছা, দ্বীপ দিয়ে হচ্ছে কি? দ্বীপ দিয়ে হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। কেমন হয়? দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় এরা, দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। ঠিক আছে? ওকে, দেখো তো মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ, সবাই একটু জানাও যে মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো একটু বুঝতে পারছো কিনা। কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, ঠিক আছে? একটু জানাও সবাই কাইন্ডলি, এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লিখে দাও ডান। ওকে, হ্যাঁ। ট্রোকোফোর হচ্ছে লার্ভা। ট্রোকোফোর নামক লার্ভা থাকে, ঠিক আছে? ট্রোকোফোর হচ্ছে লার্ভা। ওকে, সব বুঝছো সবাই? একটু জানাও।
হ্যাঁ, লার্ভা নামও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, চলো তারপরে সামনে দেখি যে এই যে সকল বৈশিষ্ট্যগুলো দেখো সব লেখা আছে বাইভেলভিয়া ব্যতীত। তারপরে তুমি এখানে আরো কিছু কি লিখতে পারো, দেখো এর আরো কত বৈশিষ্ট্য লেখা যায়, যে এরা হচ্ছে কি মাত্রার প্রাণী, এরা কমেন্ট করো তো যে এরা কি মাত্রার প্রাণী। আমরা আজকে মলাস্কা পর্যন্ত পড়াই শেষ করে দিব, এর বেশি আর পড়াবো না, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু যে অ্যাডমিশন ক্লাসগুলো 3 ঘন্টা করে নিই, এখন যেহেতু ফ্রি কিছু ক্লাস দিচ্ছি এজন্য আমরা 1 ঘন্টা করে করে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, বেশি সময় দিচ্ছি না। ডান, ওকে। এখন একটু জানা হচ্ছে যে ইয়েটা, এই যে মলাস্কা পর্বের সংগঠন মাত্রা কি হবে, সংগঠন মাত্রা কি হবে বলো? মলাস্কা পর্বের সংগঠন মাত্রাটা কি বলো তো, একটু কমেন্ট করো কেউ দেখি। মলাস্কা পর্বের সংগঠন মাত্রা কি? প্রিয়াঙ্কা মণ্ডল, ক্লিয়ার। তোমরা কি কমেন্ট করছো নাকি এমন হয়েছে যে কমেন্ট করছো আমি দেখি নাই? একটু যে দেখে আসি, দেখায় না কেন? কেউ কমেন্টই করে না। মলাস্কা পর্বে শুনতে পাও না? মলাস্কা পর্বের সংগঠন মাত্রা কি বলো? তারপর হচ্ছে মলাস্কা পর্ব কয়স্তরী প্রাণী, তারপর মলাস্কা পর্বে পৌষ্টিক নালী থাকে কি থাকে না এগুলো বলো দেখি। আমি তোমাদের কমেন্ট সেকশনে আছি, একটু কমেন্ট দেখতে চাচ্ছি তোমাদের। অঙ্গতন্ত্র, ওকে, রাখি লিখছেন। এটা সমস্যার জন্য ঠিক মতো বুঝতে পারলাম না, কি বুঝতে পারো নাই আবার দেখে নিবা, ভিডিও ভিডিও থাকে। আচ্ছা, অনেকেই লিখছে অঙ্গতন্ত্র, ওকে। আচ্ছা বলো, এই কয়স্তরী প্রাণী, কয়স্তরী প্রাণী, মলাস্কা কয়স্তরী প্রাণী? ত্রিস্তরী প্রাণী। আচ্ছা, ওকে। তারপরে বলো এদের পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত, পৌষ্টিক নালী আছে কি নেই এটা বলো। আচ্ছা, ওকে, আশা করি হচ্ছে কারোর কোনো ধরনের কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো আজকের ক্লাসটা হচ্ছে এখানেই রেখে দিব, ঠিক আছে? কি সমস্যা আছে বলো? ও, পৌষ্টিক নালী আছে। আপনাদের পেইড ব্যাচের ক্লাস কবে থেকে টু এন্ড টাইম? এক তারিখ। আচ্ছা, কে কোথা থেকে তোমরা ক্লাস দেখো, কার বাসা কোথায় বলো দেখি, শুনি কে কোথা থেকে ক্লাস দেখতেছো, ঢাকা থেকে কে আসো?
ঢাকার বাইরে কে কে আছো? বরিশাল ভাইয়া, পেইড বেসে সায়েন্সের জন্য বাংলা ইংলিশ আলাদা ক্লাস হয়? হ্যাঁ, পেইড বেসে সব থাকবে, ঠিক আছে, বাংলাও থাকবে, ইংলিশ থাকবে, সব থাকবে। সিলেট, বগুড়া, পটুয়াখালী, নুসরাত নীলা ঢাকা। ওকে, রাজবাড়ী। ক্লাস তো সবাই বুঝতেছো তাই না? কোনো সমস্যা তো নাই। কোনো সমস্যা থাকলে, কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই জানাবা, সলভ দিয়ে দিব, ঠিক আছে? খাগড়াছড়ি বা খাগড়াছড়ি, দেখছো সেই খাগড়াছড়ি থেকে ওরা দেখতেছে। এই আমি একটু খাগড়াছড়িতে ঘুরতে যাব, ঠিক আছে? কোনোদিন যায় নাই, বরিশাল্লা মনু। ভাইয়া ভর্তি পারছি না তো। কেন ভর্তি পারছো না? আরে মেসেজ দাও, মেসেজ দিলেই হবে, পেজে মেসেজ দাও, নাহলে আমারই মেসেজ দিও। বরিশাল নরসিংদী, আরে নুসরাত নিহার নরসিংদীর যে তোমাদের ওই যে ইয়ে ছিল, যেটা কি ন্যাশনাল কলেজ অফ এডুকেশন, ওইখানে কয়দিন পড়েছিলাম আমি কলেজে। আমার বাসা ঢাকাতে, এলাকার বাসা খুলনা। পেইড বেসে কি দৈনিক পরীক্ষা হবে? হ্যাঁ, দৈনিক পরীক্ষা হবে ভাই। আজকেই প্রথম আপনার ক্লাস করলাম, অনেক ভালো পড়ান আপনি। ওকে, ধন্যবাদ। ইটস মাই প্লেজার। চেষ্টা করি সবসময় সেরা পড়ানোর, ভালো করে পড়ানোর, সেরা প্রস্তুতি থাকবে। ভাই মিশন মেডিকেল কোর্সের ক্লাস কবে শুরু হবে একটু বলবেন প্লিজ? মিশন মেডিকেলের ক্লাস শুরু হবে হচ্ছে তোমার ইসে, ওই যে কি বলে, এসএসসি পরীক্ষার পর, ঠিক আছে? চাপাই নবাবগঞ্জ। এই যে ইয়ে মোনালিসা সামাদ্রিতা, ঘুরতে যাইতে হবে খাগড়াছড়িতে। আর্টস থেকে বায়োলজি ক্লাস করছি। বাহ, গ্রেট বস। ঠিক আছে, আর্টস থেকে বায়োলজি ক্লাস করছে। কেন বায়োলজি ক্লাস কি তোমার খুব ভালো লেগে গেছে রে? হ্যাঁ, শামীম আর্টসের হয়ে সে বায়োলজি ক্লাসে ঢুকে গেছে, ঠিক আছে? আর্টস থেকে পড়াশোনা করে সে ঢাকা মেডিকেলে ঢুকে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। হ্যাঁ, এখন তো আসছি, তোমাদের কমেন্ট বুঝতে হবে, তোমাদের কোথায় গ্যাপ আছে এটা তো ধরতে হবে, তাই না? যে তোমরা তো আমার সামনাসামনি বসে নাই, অফলাইন ব্যাচ হইলে সেটা একটা ব্যাপার ছিল, বাট তোমরা যেহেতু অনলাইন ব্যাচের, এটা একটা বিশেষত্ব যে কমেন্টগুলো দেখতে হয়। কমেন্টগুলো না দেখলে আসলে বোঝা যায় না যে আমার ঘাটতি কোথায়, পড়ানো বুঝতেছো কি না, কোথাও গ্যাপ আছে কি না, লেখা বুঝতেছো কি না, সব কিছু। এই জন্য এটা মেনটেন করতে হয় অবশ্যই। এগ্রিকালচারের এক্সাম আর হচ্ছে কবে হবে আল্লাহ জানে, ঠিক আছে? এগ্রিকালচার তোমরা তো এখনো ফার্স্ট টাইমের মতোই রয়ে গেল, তোমাদের এখন এগ্রিকালচার এক্সামই হয় না যারা সেকেন্ড টাইমের আছো। সাজেকে ঘোরার টাইম, আমি সাজেকও যাই নাই, খাগড়াছড়ি এদিকে যাই নাই ভাই। এসএসসি অনেক প্রিয় একটা সাবজেক্ট ছিল, কিন্তু কারণবশত মানবে চলে এসেছি, সবার ইচ্ছে ভাই। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমারও ভালো লাগে বায়োলজি। তোমাদের এখনও কেমিস্ট্রি ক্লাস হয় নাই না? কেমিস্ট্রি ক্লাসও হবে, কেমিস্ট্রি ক্লাসেও বুঝবা কেমন লাগে ক্লাস। নেক্সট ডে মনে হয় একটা কেমিস্ট্রি ক্লাস আছে তোমাদের। ওকে ভাইয়ারা, তাহলে থাকো, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দেয়। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো। সুস্থ থাকো, ভালো থাকো, এবং বাসায় নিজে সর্বোচ্চটা দিয়ে পড়াশুনো করো, ঠিক আছে? যেভাবে পড়াশুনো করলে তুমি তোমার বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারো। ওই যে দেখো, খাগড়াছড়ি থেকে, মানে এত দূর থেকে, দূর দূরান্ত থেকে তোমরা পড়াশুনো করতেছো, অনলাইনে এইভাবে পড়তেছো, তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক। আমি চাই তোমরা যে এইভাবে মানে পড়াশুনো করতেছো, ইনশাল্লাহ তোমাদের সবার স্বপ্নগুলো পূরণ হবে।
তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক ভালোবাসা থাকবে। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, এই সময়টুকুতেই আসলে ভালো করে পড়াশুনো করতে হবে, ঠিক আছে? ভালো করে পড়াশুনো করো, নিজেকে সময় দাও, একটু যে যেই ধর্মেরই আসো সেই ধর্মের একটু প্রার্থনা করো, হ্যাঁ, বাবা মায়ের দোয়া নাও, হ্যাঁ, আত্মীয় স্বজন যারা আছে তাদের দোয়া নাও, ঠিক আছে? সর্বোপরি ভালো থাকার চেষ্টা করো, বাবা মাকে বিভিন্ন কাজে হেল্প করো, ঠিক আছে? আসলে সবথেকে সহজ উপায় এখন ভালো থাকার হচ্ছে কিন্তু পড়াশুনো, ঠিক আছে? তোমরা যদি পড়াশুনো বাদে অন্য কিছু করতে চাও সেটা কিন্তু আরও কঠিন কাজ। পড়াশুনো তো রুমে বসে বসে, হ্যাঁ, করা যায়, ঠিক আছে? সো সবাই একটু ভালো করে পড়ো। কেমিস্ট্রি নিয়ে একটু টেনশন আছে, টেনশনের কিছু নাই, আমি তো আছি। মানবিক থেকে আমার কোর্সে ভর্তি হবে, এটা কি কথা? এটা কি কথা? ও মানবিকে পড়ে কিন্তু আমার কোর্সে ভর্তি হবে কেন? কি কারণে তুমি ভর্তি হতে চাও আমার কোর্সে? এটা তো সায়েন্সের কোর্স। আচ্ছা, ওকে, তাহলে সবাই ক্লাস করো, ঠিকঠাক মতো করবা, ঠিক আছে? এবং নোটস আমি দিয়ে দিব সবাইকে, সমস্যা নেই। মানবিকের কোর্স আছে আমাদের, মানবিকের কোর্সের জন্য তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক আছে? মানবিকের কোর্স আছে আমাদের, ঠিক আছে? গণিত ক্লাস তোমাদের রুটিন দেওয়া আছে তো, রুটিনটা খেয়াল করো সবাই, একটু রুটিনটা দেখবা, ঠিক আছে? রুটিনটা দেখো, তাইলে হবে। আচ্ছা, ওকে, সবাই থাকো তাহলে, আল্লাহ হাফেজ, হ্যাঁ? নাকি আর তো কোনো সমস্যা নাই?